মানুষের যে প্রচেষ্টা, যে কষ্ট, খাটাখাটুনি, এগুলো সবই কিন্তু মোটামুটি তিনটে উদ্দেশ্যে হয়। যেটা সব থেকে বেশি হয় সেটা হলো স্বার্থ। আর স্বার্থের মধ্যে সুনামও পড়ে, কারণ মানি প্রসিদ্ধ হয়ে ওঠাটা স্বার্থ। যে কেউ হিরো, আমি হিরো হয়ে যাব, সবার কাছে আমার একটা ভাইরাল হয়ে যাব, একটা সুনাম থাকবে। এই সুনামও কিন্তু একটা হচ্ছে মানে একটা স্বার্থ। তো স্বার্থের কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজের কারণে কেউ করতে পারে, কাজ যে সুবিধা সে করবেই, এটা নিয়ে কেউ হচ্ছে বসায় না। সত্যি বলতে দ্বিতীয় প্রকার যেটা, সেটার অস্তিত্ব আছে, সেটা হলো জনস্বার্থ। আগেটা হচ্ছে স্বার্থ, নিজ স্বার্থ আর কি, নিজ স্বার্থকেই স্বার্থ বলা হয়। আর জনস্বার্থে কাজ করা, এটারও কিন্তু প্রচুর পরিমাণে অস্তিত্ব আছে। সত্যি বলতে এতিমকে টাকা দান করা, এমনকি হুজুরদেরকে যে পয়সা দেওয়া, সবই কিন্তু আসলে মানুষ কি করে অন্যের দিকে, অন্যের দিকে ভেবে কোনো লোকটা খাবে কি, কিংবা সামাজিক একটা উৎসব, মানে সবার কথা জনস্বার্থ, একটা গাছ লাগানো, ব্রিজ করা, একটা এরকম ধরনের কর্মকাণ্ড। তো এই ধরনের কাজ দাবি করা হয়, যদি কেউ নাও করে তাও এগুলো দাবি করে। বাবা মা ইনকাম করছে, বলবে কি ছেলেপেলেকে তোদের জন্য করছে। তার মানে সেও দাবি করতে চাচ্ছে যে আসলে আমি হচ্ছে অন্যের জন্য করছি। মানে এই অন্যের জন্য করাটা কিন্তু কথা না, যে হচ্ছে যে সকলের তরে সকলে মরা, এরকম একটা কথা আছে আর কি। যাই হোক, এটা হচ্ছে উত্তম একটা কথা, একটা হচ্ছে মানে এই কথাটা সবাই উল্লেখ করে, সবাই বলে, লোভে পাপ, অতি লোভে তাঁতি নষ্ট, এরকম ভাবে গরিবের মানে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের কি মুখে। এই কথাগুলোও কিন্তু প্রচুর পরিমাণে এটার ব্যবহার আছে। কমপক্ষে মুখে বলা হয়, কিছু না কিছু কাজও করা হয়। কিছু না কিছু বলতে কিরকম, ছোটবেলায় কেউ কেউ করে, বড় হয়ে গেলে বুঝে ফেলে। তখন কিছু না কিছু বলতে কিরকম, ছোটবেলায় কেউ কেউ করে, বড় হয়ে গেলে বুঝে ফেলে, তখন আর করে না। অনেকে আছে দেখা যাচ্ছে যে করতে না চিনে পারো, কাউকে বিপদে পড়তে দেখে, রোহিঙ্গাদের মারধর খেতে দেখে প্রচুর পরিমাণ টাকা বের করে ফেলে, তার মায়াদর তাকে বের করতে বাধ্য করে। জনস্বার্থে কাজ করার এটাও আছে। অত্যন্ত কম যে জিনিসটা, বিশেষ করে এই যুগে এবং সব যুগে, 3 নম্বর যেটা, যে খোদ আল্লাহর জন্য কাজ করা। সত্যি বলতে মানবতার জন্য, মানুষের জন্য আর আল্লাহর জন্য অনেকে এই পার্থক্যটাকেই করতে চায় না, বা এই থিমটাই নেই। মানুষ কিন্তু মানুষের জন্য কাজ করা এটাকে আল্লাহর জন্য মনে করে, এবং কোনোভাবেই মানুষের জন্য কাজ করা, আল্লাহর জন্য কাজ করা, এই দুটোকে আলাদাভাবে দিনের দাওয়াত শুরু হয়। সূক্ষ্ম পার্থক্য হচ্ছে এই জায়গাতে, কারণ স্বার্থের দাওয়াত কখনোই দাওয়াত হয় না। স্বার্থের দাওয়াতটা এটা বলা যেতে পারে কোনো ব্যক্তির একটা হচ্ছে মানে যৌক্তিক কথা হতে পারে, বড় জোর, যে আমি আমার চাকরি করছি, আমাকে বেতন দিতে হবে, এটা একটা যৌক্তিক কথা হতে পারে। এটা কখনোই একটা মহৎ কোনো বিষয় হতে পারে না। মানুষের কাছে মহৎ বিষয় বলে গণ্য হয় কেবল জনস্বার্থের কাজ করি, কথা বলি, তো জনগণের কথা বলি। আর নবীওয়ালা দাওয়াত হলো যে জনগণের স্বার্থ এবং নিজের স্বার্থকে ভুলে আল্লাহর কথা বলা। এটা উদাহরণ হচ্ছে, এটা হলো কয়েকটা উদাহরণ দেওয়া যায় সিরাত থেকে। তার মধ্যে একটা হচ্ছে যে এটা হলো
কয়েকটা উদাহরণ দেওয়া যায় সিরাত থেকে। তার মধ্যে একটা হচ্ছে যে ওই যে যখন সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন তখন ওয়া সাবাহা বলে ডাক দিলেন যখন, তখন মানে সমস্ত আরবের লোকেরা তারা ছুটে আসলো যদ্দূর পর্যন্ত তার ইসলামের স্বর আওয়াজ পৌঁছেছিল। এবং যে আসতে পারেনি সে একটা দাসকে পাঠালো, কারণ প্রথম সালাম তো অকারণে ডাক দেওয়া মানুষ নন। এই যে তারা গুরুত্ব সহকারে তারা ছুটে আসলো, আসার পরে যখন তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দিনের দাওয়াত দিলেন, তখন তারা কি বিরক্ত হলো, হতাশ হলো। এর অর্থ কি? এই স্পষ্ট অর্থ হচ্ছে তারা কিন্তু ভিন্ন কিছু আশা করছিল। তারা ছুটে আসলো কেন গুরুত্ব দিয়ে? নিশ্চয়ই তারা ইসলামের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শোনার জন্যই তাহলে কি আশা করছিল? ইসলামের মতো একজন আকলমন্দ ব্যক্তি, একজন ভারিককে মানুষ, আল আমিন, তিনি নিঃসন্দেহে আমাদের একটা গুরুত্বপূর্ণ নসিহত করবেন যাতে আমাদের দুনিয়ার কোনো ফায়দা হবে, দুনিয়ার কোনো উপকার হবে, এরকম তো আশা করেছে। যখন তিনি বললেন যে হচ্ছে ঠিক, তিনি কিন্তু সেবা শুরু করলেন, ওরা আশা করে এসছে যে এরকম, সেরকম আরম্ভ করলেন। তিনি বললেন যে হচ্ছে বলেন যদি এই আড়ালে লুকিয়ে আছে সৈন্য দলে, যখন তখন হামলা হবে, বললে আমি মানব সবে, বলল তারা মানব বসে, মিথ্যা তুমি কও না। হয়তো ভয় পেয়েছে যে কোনো ভয়ঙ্কর হয়তো ডাকাত টাকাত আসছে কিনা, বা কেমন কি দেখলেন যে কারণে আমাদেরকে তিনি আহ্বান করছেন। সেটাই বললেন যে যদি এরকম বলি তোমরা কি তুমি মেনে নেবা? তো বলছে হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো একটা কথা বলেন না। তখন বলেন তবে সবাই শোনো, একই রকম সত্যি যেন রসুল। তো বলছে হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো একটা কথা বলেন না। তখন বলেন তবে সবাই শোনো, একই রকম সত্যি যেন রসুল আমি সবার প্রতি জাহান্নামের দেখাই। এই তখন কি বললো? তখনই আবু লাহাব বললো যে তুমি এই জন্য তাব্বাল্লাকা সাইরুল ইয়াউমি আলিহাদা জামাতানা, হ্যাঁ মানে বা তাব্বাত ইয়াদাকা, হ্যাঁ যে হচ্ছে তুমি, হ্যাঁ তোমার দুই হাত ধ্বংস হোক বা তুমি ধ্বংস হও, তুমি আমাদের এই কারণে ডাকলে, মানে এমন একটা তুচ্ছ মনে করছে যে কারণে ডাকাই যায় না, এমন একটা তুচ্ছ মনে করছে যে কারণে কি অথচ ছুটি এসেছিল, মানে মোটামুটি হয়তো ধানের দাম কমেছে, কি পেঁয়াজের দাম কমেছে, কি লবণের দাম বাড়বে, সবাই লবণ কিনে রাখো রাত 12টার সময়। হ্যাঁ যদি কেউ ফোন দেয় বলবো বা ভাই আপনি তো উপকার করলেন আমার, অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয় হলে কি মনে হয়েছে? আবু লাহাবের কাছে কতটা উদ্ভট মনে হলে সে ছুটি এসেছিল কিন্তু শুনতে, তাহলে কতটা আগ্রহ নিয়ে এসেছিল, সে একরকমের বিষয় আশা করছিল, সে পায়নি। কি আশা করতো যেটা পায়নি? কোনো দুনিয়াবি স্বার্থ, কোনো ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করা, কোনো বিরাট লাভের কথা বলে দেওয়া, তারা কিছু করবেন বলে আশা করেছিল। কিন্তু তিনি কি করলেন? তিনি নিজে কথাও যদি বলতেন তাও মানুষ কিন্তু অবাক হতো না, যে দেখো এরকম এর আগেও ঘটেছে এরকম। যেসব সম্পদ দাঁড়িয়ে বলতেন যে এরকম অমুক আমাকে জুলুম করেছে, সম্পদ কেড়ে নিয়েছে, তোমার বিচার করে দাও, তখন তোমার কথা বলতো না যে তুমি এই জন্য ডাকলে, অবাক হতো। নিজের স্বার্থে কথা বললেও কিন্তু একটা ব্যক্তি তার স্বার্থকে ঠিক রাখার জন্য সে সংগ্রাম করবে, কথা বলবে, এটা কিন্তু অবাক হয় না। নিজের স্বার্থে কথা বললেও কিন্তু একটা ব্যক্তি তার স্বার্থকে ঠিক রাখার জন্য সে সংগ্রাম করবে, কথা বলবে, এটা কিন্তু অবাক হয় না। অন্যের স্বার্থ নিয়ে একজন ভারিক্কি লোক কথা বলবেন, একজন জননেতা, জনদরদ, এত তো অবাক হয় না। কিন্তু আমার স্বার্থও না, তোমার স্বার্থও না, কে তৃতীয় পক্ষ না, আলোচনা হয়ে গেল তৃতীয় পক্ষ, মানে বক্তার কথাও না, যে শ্রোতা তার কথাও না, তুমি বলছো গায়েবী কথা, অদৃশ্যের একজন সত্তার দিকে ডাক দিচ্ছ, তার জন্য নিজের দিন দুনিয়াকে পরিত্যাগ করতে বলছো। তাকে তো আমরা বড় ব্যবহার করি সেই সময় যখন তার দিয়ে আমার কোনো স্বার্থ ঠেকাতে হয়। আল্লাহর ওয়াস্তে জুলুম করিস নি, আল্লাহর ওয়াস্তে টাকা দিয়ে যা, মানে তাকে ইউজ করা হয় কখন? শুধুমাত্র হ্যাঁ যে যেসব ধর্মকে, আধ্যাত্মিকতাকে কেবলমাত্র
একটা বাস্তব একটা সঠিক বিষয় মনে না করে কেবলমাত্র ওই বিষয়টাকে হচ্ছে আমাদের দুনিয়ার যতটুকু স্বার্থ হাসিল করে দেয়, যতটুকু শান্তি হাসিল করে দেয়, যতটুকু চুরি বন্ধ করে, যতটুকু ডাকাতি বন্ধ করে, যতটুকু মানুষের মধ্যে বিবাদ বিচ্ছিন্নতা বন্ধ করে, ওইটুকু ইউজ করা হয় তাকে। তাহলে তার জন্য বিবাদ বাড়াবো, যুদ্ধ করব, তার জন্য আমি সম্পদ পরিত্যাগ করব, তার জন্য আমি হচ্ছে স্ত্রীর সঙ্গে অনেক সময় সম্পর্ক ছিন্ন করব, তার জন্য ছেলেকে পথে ত্যায্য করব, এরকম দাওয়াত তো উদ্ভট দাওয়াত। বলছে তাব্বাল্লাহ সাইর আলী আলী হজরত আমানতা না, হ্যাঁ তোমার সারাদিন সারা জীবন তোমার উপরে তোমার জন্য ধ্বংস হোক, বিপদ হোক, আল্লাহ দুশ্মনকে ই করছে। তুমি আমাদেরকে এই কারণে ডাকবে, তুমি এই কথা বলছো, এটা ধ্বংস হোক, বিপদ হোক, আল্লাহ দুশ্মনকে ই করছে। তুমি আমাদেরকে এই কারণে ডাকবে, তুমি এই কথা বলছো, এটা শোনার জন্য তোমাদের ডাকলে। এই যে উদ্ভট মনে করা হয়েছিল, কি মনে করা হয়েছিল? উদ্ভট মনে করা হয়েছিল। এই উদ্ভট মনে করা হবে যে দাওয়াতটাকে, আজকের দুনিয়াতেও সেটাই নবুল্লাহ দাওয়াত। আজকের দুনিয়াতে বলছেন বাদা আল ইসলাম ও গরিবান, ইসলাম শুরু হয়েছে উদ্ভট অবস্থায়, অচেনা উদ্ভট অবস্থায়, আবারও ইসলাম অচেনা উদ্ভট হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা, ওই অচেনা ওই উদ্ভটদের ওপরই সৌভাগ্য। কি বললো? দুর্ভাগ্য বললো। আর আসলে তাদের বল কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা মা আনহু মা আলুহু আমা কাসাব। যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক, তাই না? তার মানে আল্লাহ রাসূল কি বলছেন যে কাঙাল তোমার বৈরী যারা, আল্লাহ কি বলছেন? কাঙাল তোমার বৈরী যারা, ওরাই কিন্তু কি, তাহলে এরা হচ্ছে দুজনের সৌভাগ্য। এখন যদি খেয়াল করেন, করো বন্যার্থদের জন্য এখন দান ত্রাণ তুলতে হবে, সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে কাজ করছে। সেখানে আমাদের হযরতগণ হুজুরগণ পাগড়ি পরে হাজির হয়ে যাচ্ছে, কাজ করছে। দরিদ্র প্রতিবন্ধী মেয়ে বিয়ে হচ্ছে না, হিন্দু হযরতগণ হুজুরগণ পাগড়ি পরে হাজির হয়ে যাচ্ছে, কাজ করছে। দরিদ্র প্রতিবন্ধী মেয়ে বিয়ে হচ্ছে না, হিন্দু খ্রিস্টান মুসলিম যাই হোক মায়া উঠলে উঠছে। এই উঠলে কথাটা নাজায়েজ না, গোনা না, এটাও দিন, এটাও ইসলামে আছে। এটা নাজায়েজ আমি তা বলছি না, কিন্তু কি না, এটা আহামরি বাহাদুরিও না, সবারই ওঠে, চোরেরও ওঠে, ডাকাতেরও ওঠে, আহামরি বাহাদুরি না। আমার চোখের সামনে যেরকম যখন পেটে খিদে লাগে আমার, তখন যেরকম আমার খাদ্যের দিকে ছুটে যাওয়াটা আর এক গামলা ভাত খেয়ে ফেলাটা, এটা যেরকম কোনো মুহূর্ত বাহাদুরি না, আমার চোখে স্বাভাবিক। ওটা খ্রিস্টানও করবে, ওটা হিন্দুও করবে, আর সে করাটা সব সে পাবে। কিন্তু এটা কি না, আমরি কোনো যে আমি যেটা বিরাট কাজ করলাম, বিষয়টা সবের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজের সব বিভিন্ন রকম দেবেন। সব তার বিরাট হতে পারে, এমন হচ্ছে কি উদ্ভট না, অস্বাভাবিক না। কথা বুঝার চেষ্টা করো। মানে সন্তানকে খাওয়াটাও বিরাট সব, কিন্তু একটা মা সন্তানকে খাওয়াবে, মা সন্তানকে খাওয়াচ্ছে বলে সেখানে 10 মিনিট ধরে আমার চিন্তা করতে হবে, এটা কেন বিষয়? সন্তানকে দুধ খাওয়াচ্ছে, বা দেখা যাচ্ছে যে হলো রাত্রি পেয়া করে উঠতে হয়, সে সঙ্গে সঙ্গে উঠে পিঠাটা নিয়ে তাকে গরম করে দুধ খাওয়াচ্ছে। মা সন্তানকে খাওয়াবে, এটা সঠিক মানে সহজাত সঠিক কাজ, ভুল কাজ না। নিজের পেটের খেতে যেরকম খাওয়াবে, এটা সঠিক মানে সহজাত সঠিক কাজ, ভুল কাজ না।
নিজের পেটের খিদে যেরকম অনুভব করাটা কোনো মুহূর্ত না, এটা কোনো বাহাদুরি না। নিজের মানে কোনো স্বার্থকে যেরকম ঠিক রাখা, এটা যেরকম বাহাদুরি না। আমার চোখের সামনে কারো খিদেকে দেখে সেখানে ঠিক থাকতে না পেরে নিজের জমি বিক্রি করে হলেও কারো যদি কেউ টাকা পয়সা দেয়, দিয়ে যদি কাঁদছে চোখের সামনে, চাষা আমার বেরিয়ে যাবো আমি, দেখছে না মানুষ, দেখি মনে হয় সে কোনোদিন খরচই করবে না। দেখ চোখ পানি নাকের কান পানি, চোখের পানি এক করে ফেলেছে, হ্যাঁ দেখে মায়া হয়ে গেছে, তাই না? হচ্ছে না? এই জিনিস খুঁজে পাওয়া মনে হয় পাড়ায় পাড়ায় পাওয়া যাবে, এই জিনিস গন্ডায় গন্ডায় ডজনে পাওয়া যাবে। হ্যাঁ, যার কাছ থেকে সরাসরি তিনি হাতে করে কোনো কিছু খাইয়ে দেননি, মানে মা মা করে ভালো পাওয়া যায়, কিন্তু আমরা সুবহানাল্লাহর জন্য টান, যেটাকে বলা হয়েছে যে যখন আল্লাহ সুবহানাল্লাহ যারা জান্নাতি হবে, এদের অনেক স্তর থাকবে, তাদের মধ্যে সর্বোচ্চ যারা স্তরের হবে তারা সুবহানাল্লাহকে কেউ দেখবে সপ্তাহে, কেউ দেখবে দিনে দুবার। যারা সব থেকে বেশি স্তরের হবে তাদের দেখার কোনো টাইমই থাকবে না, তাদের সঙ্গে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিবরিয়া, তার যে বড়ত্ব, তার যে মনোভাবতা, মুহূর্ত, কেবল এর পর্দা থাকবে। তিনি যখন খুশি তা তুলে নেবেন, আপনারা দেখতে পাবেন। আর বলা হবে যখন তাকে দেখবে তখন তারা সেই জান্নাতের সমস্ত নিয়ামতকেও ভুলে যাবে। তিনি যখন খুশি তা তুলে নেবেন, আপনারা দেখতে পাবেন। আর বলা হবে যখন তাকে দেখবে তখন তারা সেই জান্নাতের সমস্ত নিয়ামতকেও ভুলে যাবে। তো যে বান্দা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে এরকম মজা পাবে, নিঃসন্দেহে সে দুনিয়াতেও তার ইবাদত করে তার কিছু না কিছু অনুমোদন পাবেই, ছাড় পাবে। ইবনুল কাইয়্যিম বলেছেন, আল্লাহর কসম, এই দুনিয়াতে আল্লাহর জন্য বান্দার মনে যে টান, যে আকর্ষণের সৃষ্টি হয়, তার থেকে মজার কোনো বিষয় দুনিয়াতে নেই। সেই টানটাকে সারা জীবন অনুভব করলাম না, ওদের ওই মা মা করে কেন্দ্রে বানানোটা আমার কাছে হাস্যকর লাগে। ওদের এটা জানি যে দুনিয়াতে মা ডাক, বাবাকে ডাকা বড় জিনিস, বললাম না মুহূর্তের জিনিস, কিন্তু অস্বাভাবিক না, ও তো খুব স্বাভাবিক। আমার একটা ইয়ে ছিল, আমার খুব লজ্জা ছিল ছোটবেলায় থেকে, একটু ব্যতিক্রম, জানি না কারো এরকম ইয়ে আছে কিনা। যদি পায়ে থেকে স্যান্ডেল পড়ে গিয়েছে, আমি ক্লিয়ার বুঝতে পারছি পড়ে গিয়েছে স্যান্ডেলটা, সাইকেলে করে আসছি পড়ে গিয়েছে, কিন্তু আমি যদি বলি পড়ে গিয়েছে, কি বলবে এই লজ্জায় বলতাম। আমি একটা বিষয় ক্লিয়ার মনে আছে, স্কুলে যখন পড়তাম টুতে থ্রিতে, তো নাম ডাকবো তো দেবো না, মাসে কি বলবে মনে হচ্ছে। লাস্টে সবাই বলছিল যে আছে আপা আছে, দেখে তাকিয়ে সে বকে ঝুঁকে কোনোভাবে আমি যে উপস্থিত কি ইয়ে স্যার কি কি এর আমি বলতাম না। এরপরে খালা ফুবুদেরকে আমি ডাকতে পারতাম না, মানে খালাম্মা কি মানুষ লাগে না, তখন লজ্জা করতো, খালাম্মা বলতে লজ্জা করতো। একদিন আমি আমার আব্বাকে কি বলছি, বেড়াতে গেছি সমুদ্রের বাড়ি, মনটা খুব ফুর্তিতে আছে, খালাম্মা বলতে লজ্জা করতো। একদিন আমি আমার আব্বাকে কি বলছি, বেড়াতে গেছি সমুদ্রের বাড়ি, মনটা খুব ফুর্তিতে আছে, যে আমাকে ফুবু আমার পানি দেন না, কিছু বলেছি দিয়ে এবার আমার কাছে মনে হয়েছে আমি বিরাট একটা কাজ করে ফেলেছি। যেহেতু বকে কি কোনো ভাবে আমার সাধারণত বলাতে পারে না, আমি একটু দূরে থাকি, চুপ থাকি। তাই আব্বা কি বলছে, আব্বা আমি ফুবুকে আগে ফুবু বলেছি, আমাকে মনে আছে। আর বলছে বাহ, তুমি বিরাট বাহাদুরি কাজ করেছো, তুমি তুমি কি ফুবুকে ফুবু বলেছো, তুমি বিরাট কাজ করে ফেলেছো। তো অনেকেই এই যারাই মনে করেন ফকিরকে টাকা দান করছে, ওই যে যারা হচ্ছে গরিব দুঃখীকে যে খাবার খাইয়ে দিচ্ছে, হ্যাঁ দিয়ে মনে করছে যে একেবারে রাজু কিনে ফেলেছি, তাদেরকে বুঝতে হবে এইটা তার ভেতরকার অত্যন্ত সহজাত স্বাভাবিক জিনিস, সে সব তার পাহাড় পরিমাণ আছে। এটা ওরকম বাহাদুরের কোনো কাজ না, এটা ওরকম যে একটা আমি ওইটা আমি ফকির খাইয়েছি পাঁচটা, হ্যাঁ মানে একটা মানুষের যখন এসে কাঁদবে
সাত 3 দিন খায়নি, ওকে 100 টাকা না দিলে কোনো বাহাদুরি, মানে তা ব্যাপার। ওকে 100 টাকা পর থেকে থাকা অবস্থায় দিতে না দেওয়াটাই বরং কি, হ্যাঁ, মানে ওকে যে কৃপণতা করবে তার এই কি বাহাদুরি, তো অনেক সময় খারাপ হতে পারে, খারাপ ভালো হতে পারে, মানে এই যে তাকে দিতে না পারাটাই কিন্তু এটা কি বড় বাহাদুরি ব্যাপার। আর ওর পকেট থেকে টাকা অটোমেটিক কি করবে। এই জন্যই তো বহু সংখ্যক চিটার কিন্তু ওরকম ভাবে দেখা যাচ্ছে মিষ্টি কথা বলি কি করে চলছে না। তার মানে বোঝা গেল কি, বাহাদুরি বরং সেই কাজটা, যে কাজটা যে কাজটা হচ্ছে আল্লাহ যাকে দেখিনি, যিনি আমাকে দান করেছেন শুধুমাত্র শুনেছি, যাকে দেখিনি, যিনি আমাকে দান করেছেন শুধুমাত্র শুনেছি, বিশ্বাস করেছি, কিন্তু আমাকে তিনি বাবা যেরকম মা যেরকম মুখে তুলে খাইয়ে দেয় সরাসরি, আমাকে তিনি সেরকম সরাসরি তোমাকে দেন কি। আল্লাহ বলছেন কি, যে লিয়া আলাম আল্লাহ মুমিনরা অনেক শিকার তোমাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে, তোমাদের হাত, তোমাদের বর্ষা সেটাকে নাগালে পেয়ে যাবে ইহরাম অবস্থায় হজে, কিন্তু আল্লাহ নিষেধ মারতে পারবা না, মানা করে দেওয়া হয়েছে। লিয়া আলাম আল্লাহ মাইয়া খাফুহু বিল গায়বি, আল্লাহ দেখতে চান যে কি তাকে না দেখে ভয় করে। এই যে না দেখে হয়ে যায়, টাফ হয়ে যায়। যদি এখানে থাকে একটা স্ত্রী, যদি ওখানে থাকে 72টা স্ত্রী, তাহলে একটা স্ত্রীর পেছনে যত খরচ করা হয়, ওই 72টার পেছনে কমপক্ষে সেই সমান খরচ কি কেন আসে। কতখানি টাফ হয়ে যায় ওই না দেখা সংসারকে ওইভাবে মেনে নেওয়া, ওইভাবে বিশ্বাস করা, যেভাবে এই সংসারকে হচ্ছে মেনে নিচ্ছে, বিশ্বাস করছি, কতখানি টাফ হয়ে যায়। ওই দেখা যাচ্ছে 2 টাকা 5 টাকা 10 টাকা ছাড়া কি হয় না, পকেটে সাধারণ কি হয় না। এই জন্য দুটো জিনিস হচ্ছে আমাদের প্রমাণ বহন করে, যে হচ্ছে এই এটা হচ্ছে বিরাট বিরাট দান, জাকাত সাদাকা, মানে ভালো আকারের দান, সেটি সত্যিই বিশ্বাস করে এই প্রমাণ বহন করে কি, ঠিক যেরকম ভাবে সত্যিই সেটা জমিটা কেনবে, খুব বয়ান দিচ্ছে, হ্যাঁ, যতক্ষণ না সে বায়না দেবে ততক্ষণ কিন্তু ওই ব্যক্তি কিন্তু গ্যারান্টেড হয় না, নিশ্চিত হয়। যদি সে 2 লাখ টাকা বায়না দিয়ে ফেলে, যান বায়না দিয়ে দিলাম, চাচা কার দেবেন না, বোঝা গেল কিনা, তার কি আছে পুরা জান্নাত কেনার টাকা আমরা সারা দুনিয়া বছর কিনতে পারবো না, কিন্তু আমার যা আছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অংশটুকু আমি বায়না হিসেবে করতে পারি। ওই যে জাকাত, ওই যে বড় বড় দান, যেগুলো অন্তরের ভিতর থেকে আসতে হলে পারে ওই রকম ভাবে চোখের সামনে দেখা মতো বিশ্বাস থাকতে হয় জান্নাতে, যে দানটা ওই রকম, সেই দানটা হচ্ছে জান্নাতে প্রমাণ বহন করে, ওইটা ইমানের দাবি হয়। আর হচ্ছে জীবন দান, সম্পদ দান, জীবন দান, এই দুটো বিষয়কে এই জন্য কি করা হয়েছে, এই জন্য ইমানের আলাদা প্রমাণ হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে। এই জন্য বলছি করা, এবং আল্লাহর জন্য যে কাজটা দাবি করা হচ্ছে সেটা সত্যি আল্লাহর জন্য হওয়া অত্যন্ত টাফ ব্যাপার। এটাই নেই, এই জিনিসটা নেই। কিয়ামতের দিন সমস্ত মানুষকে ডেকে বলা হবে, যে সূর্য পূজা করত সূর্যের সঙ্গে চলে যাও, যে চন্দ্র পূজা করত চন্দ্রের সঙ্গে চলে যাও, যে মূর্তি পূজা করত মূর্তির সঙ্গে চলে যাও। এরকম যে ব্যক্তি ফিরাউনকে মেনে চলতো ফিরাউনের সঙ্গে চলে যাবে, যে ব্যক্তি জার্মান ফাড়ে তার সঙ্গে চলে যাবে। কেবলমাত্র আল্লাহকে যারা মানত তারা থাকবে। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেই দলে থাকতে পারা। এই যে পার্থক্যটা কথা আমি বলছি, তোমরা এগুলো শুনতে পারবো অনেক সময়, এতিমের অধিকার, এরকম পিতা মাতার অধিকার, হ্যাঁ, সন্তানের অধিকার আছে, এরকম ভাবে হচ্ছে, মানে এক কথায় মানুষের যে সার্বিক অধিকার, এই বিষয়টার কথা কিন্তু হচ্ছে সার্বিক অধিকার, এই বিষয়টার কথা কিন্তু হচ্ছে তোমরা সব জায়গায় শুনতে পাবা। রসুলের কাছে কি বলছেন, কাফেররা ডাকেছে, রসুল মনে করছেন তারা মুসলিম হবে,
গিয়ে বলছে, আমাদের তো মরুভূমির দেশ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তোমার রবকে ডাকো, তিনি যেন আমাদের এখানে পাহাড়গুলো কিছু সমান করে দেন, চাষের জমি হয়ে যায়, চাষ করি আমরা। মরুভূমির মাঝখান থেকে যেন তিনি নদী বইয়ে দেন, যেন সেই পানিতে আমাদের ফসলটা ভালো হয়। তুমি এইগুলো আল্লাহ কাছে চাও। আমার তো এসব কাজ না, আমার কি না এসব কাজ না। আসলে কাজ করো, তুমি তোমাদের কিছু চাও। বলে না যে দুটো বিষয় মানুষ বোধগম্য হয়। সাফা পাহাড়ের একটা ঘটনাটা আমাদের প্রমাণ করে দেয় নবী আল্লাহ দাওয়াত করলে কি। আর এই একটা জিনিস ভালো করে মনে রাখবা, হিকমতের কথা সহজে, হিকমতের কথা ঠিক মতো শুনলে পারে বাকি পন্থীরা সহজে সাহস পাবে না। এরপরে কি, তুমি নিজের আমাদের জন্য নাই চাও, তুমি নিজের জন্য চাও। তুমি একটা আল্লাহর কাছে তোমার রবকে বলো যেন একটা প্রাসাদ হয়, তোমার যেন একটা বাগান হয়, তুমি সেখানে বসে বসে খাবা। তোমার কিছু সৈন্য সামন্ত হয়, ফেরেশতারা তোমার সাথে আশপাশে সামনে পেছনে ঘুরে বেড়াক। তোমার রাজত্ব মনে হোক, বড় কিছু মনে হোক, তোমার সুনাম, তোমার স্বার্থ, তোমার সম্মান হোক। তুমি যদি এটা চেতে তাও বুঝতাম, মানে যৌতিক মনে হতো, বোধগম্য হতো। তুমি যদি আমার স্বার্থে কাজ করতো তাও বুঝতাম কি যৌতিক হতো, বোধগম্য হতো। ওদের দৃষ্টিতে কাজ করছে কারো তৃতীয় পক্ষের। ওই যে প্রিয়তমা, কি প্রিয়জন, হ্যাঁ সবকিছু পেয়েছি, শুধু সেই একজন তাকে আজ বলেছি। দেখো তৃতীয় পক্ষ, সৃষ্টি করলেন তিনি, দিলেন তিনি। বাপ মার মধ্যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তিনি দিলেন, জন্ম দেওয়ার পরে যে মমতা তিনি দিলেন, সব তিনি গেলেন কি তৃতীয় পক্ষ। ওই জন্য আমার কাছে অনেক সময় অনেক মা মারা গিয়েছে, তার জন্য সন্তান কাঁদছে, আমার কাছে এটা হাস্যকর লাগে, হাস্যকর লাগে। এটা আমি ধরে দিতে পারবো, হাস্যকর লাগে, এটা অপ্রয়োজনীয় মনে হয়, এটা অকারণ মনে হয় আমাদের অনেক সময়, অকারণ মনে হয়। মানে এই অর্থে না যেগুলো করা যাবে না, এই অর্থে যে যে দাদার কবর কনে আর দাদি কাঁদছে কনে, এরকম এর দলিল দেওয়া যাবে। রসুলের কাছে বলা হচ্ছে আপনার এক নাতনি মারা যাচ্ছে, সম্পর্কের নাতনি, ছোট্ট বাচ্চা, বলছে সবর করতে বলো, সবর করতে বলো। নাতনি মারা যাচ্ছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি ওই যে একজন মহিলা মারা গেল সন্তান। আর কি আশ্চর্য ব্যাপার, এটা হচ্ছে মহত্ব। সন্তান মারা গেছে, মা কেটে ভাসিয়ে ফেলবে, তো স্বাভাবিক কথা, এতে কোনো মহত্ব নেই। কোথায় নিজে স্বামীকে নিজে কেটে ফেতনায় ফেলে দেবে তা নয়, স্বামী ফেতনায় পড়তে পারে এই ভয়ে সে স্বামী বাড়ি এসেছে বলেই যে মারা গিয়েছে সন্তান। তাহলে ওই সমস্ত বেড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট না, বেশি গুরুত্বপূর্ণ না, বলিনি। কত পর্যন্ত বলিনি, বলছে যে ছেলেটা কেমন আছে, ওজোর অবস্থা কি, মা বালু সবই, বাচ্চাটা কেমন আছে, বলছে হো আজকা নোমা কান, বলছে সব থেকে শান্ত অবস্থায় আছে, সব থেকে শান্ত অবস্থায় আছে। তার মানে মারা গিয়েছে। আগে ছটপট করছিল, একটু সুস্থ হলে বা শান্ত থাকে, এখন একটু শান্ত আছে, বলে না বলছে আজকা নোমা কান, সব থেকে শান্ত অবস্থায় আছে, স্থির আছে, মনে করেছেন তাহলে ভালো আছে। কাজ থেকে এসছেন, খাবার দিয়েছেন, খাবার খেয়েছে। এরপরে লাহু বিআহসানি মা কানাত তাতাসান্নাউ বিহি। এসব কথা এখন আর আমাদের বোধগম্য হয় না, তার সামনে এমন ঢং করা আরম্ভ করলো, সর্বোত্তম জাসেদ করতো স্বামীর উদ্দেশ্যে। এখন আমরা ঢং বুঝি না, কিন্তু মানে আমার মনে হয়, হ্যাঁ মানে তাড়াটা দেখেছে হয়তো কবে, আমাদের সময় সব শেষ।
সব নিয়ে গিয়ে পড়াশোনা করে পাশ করে দিয়েছে, দিয়ে রেজাল্ট ক্লিয়ার বানিয়ে দিয়েছে। এখন বলছে কেউ টাকা দিবে না, ঘুষি মারবি, মেয়েদের বলছে ঘুষি মারবি। মানে ঘুষি মারবে সে। আর নিজস্ব কমেন্ট করছে এই তো আপু এর দরকার, ও নিজে তো বিয়ে করো, ঘুষি খা। রসগোল্লা বানাচ্ছে, মানে রসগোল্লা তো দেখো চায় যে রসগোল্লা নিয়ে যাচ্ছি, মনে করো রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছি। এখন রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে দেখা যাচ্ছে কি মানে চারদিক থেকে দেখা যাচ্ছে হয়ে হারে হারে রে করে সব একটা ডাকাতের দল মনে করে হামলা করেছে। তখন ওর মনে মনে হচ্ছে এই বেগম রোকেয়াদের এরকম ঘটনা ঘটেছে, এরকম বেগম রোকেয়াদের এবং বেগম রোকেয়া লোকদের এই যে আগে আন্দোলন, তা উদাহরণটা হচ্ছে আজকে আমি দিচ্ছি নতুন উদাহরণ, মানে গরম গরম রসগোল্লা। হ্যাঁ, ওদের উদাহরণটা হচ্ছে এরকম, এক লোক রসগোল্লা কিনেছে, কিনে নিয়ে ওরকম যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে, 3-4 প্যাকেট রসগোল্লা কিনেছে, কিনে দেখা যাচ্ছে ওরকম 5-7 জন লোক নিয়ে সে নায়র করা বলে, আগে বলছে নায়র করা বলে, ঠিক আছে। তো এবার ওই নায়রে যাচ্ছে, তো এর মাঝখান দিয়ে সে হারে করে সব ঘিরে আসছে। তো ওর মনে হচ্ছে যে যদি রসগোল্লাগুলো পাথর মতো শক্ত হতো, তাহলে তো রসগোল্লাগুলো দিয়ে এসব একটা চোর পিটিয়ে আজকে করতে পারতাম। তো সে আন্দোলন শুরু করেছে যে সমাজের উপদেশ দেখা শুরু করেছে যে রসগোল্লা শক্ত করতে হবে। কবে কোন জায়গায় কোন মহিলা অত্যাচারিত হয়েছে, সে রেডলিং শিখলে পারা খুব ভালো হয়তো মনে হয়েছে। এসব মহিলাদের কি কাছে জিমে গিয়ে রেডলিং শিখতে হবে। ওদের নিচেটা হচ্ছে মোটামুটি নারী নীতি যেটা যে জিনিসটা যেরকম মোটামুটি নারী নীতি যেটা যে জিনিসটা যেরকম থাকা দরকার, ওইটাকে সেরকম না রেখে বিচ্ছিন্ন একটা ঘটনা দিয়ে যদি সেই সময় যদি ওই মহিলা যদি রেডলিং চাইতো, তাহলে পরে সে 2-5টা লোক টাইট করে সে তার শুদ্ধ সম্পর্ক করতে পারতো। তো তাহলে পরে সব মহিলাগুলি করো, মহিলাগুলোকে হচ্ছে রেডলিং শেখাও, কারাতে শেখাও। বোঝা যাচ্ছে ওদের নারী নীতিটা কিন্তু উদাহরণটা কিন্তু এরকম। আমি অস্বীকার করছি না যে এরকম একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, ঘটতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি এইটাকে তার ইউজ করে এটাকে সামনে রেখে যদি পুরো রসগোল্লাকেই বলা হয় পাথর মতো শক্ত বানাতে, এটা যেরকম উদ্ভট যেরকম হচ্ছে হবে, এই নারী নীতিটা সেরকম। এক একটা পুরুষকে উপহার দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে আগে বলতেছি তাদের গায়ে চাল লেগেছে, আমরা ভেবে করবো কি। হ্যাঁ, তো বলছে যে হ্যাঁ কাঠের গায়ে কাঠ, মনে হচ্ছে স্বামী স্ত্রী দেখা যাচ্ছে কাঠের উপরে, হ্যাঁ কাঠের গায়ে কাঠ লাগছে, মানে কোনো কি নেই, কোনো রস কষ্ট নেই। এই জন্য তো কি করতেন তিনি, উত্তম যা ঢং করতেন তার মধ্যে উত্তম ঢং ওইদিন করতেন। একটা মা হয়ে আমার তো এদেরকে এই সমস্ত হাদিসগুলো শোনাও যারা ইসলামকে কেবল মানবিকতা, ইসলামকে কেবল যারা মমতার মধ্যে নিয়ে যায়, ইসলামকে কেবল যারা হচ্ছে পুরা তো এখন চলে গেছে পুরো স্বার্থের মধ্যে, জনস্বার্থ আর নেই। আর কিছু কিছু লোক আছে বড় জোর বলছে জনস্বার্থ পর্যন্ত, মানবতা পর্যন্ত, ফকির খাওয়ানো পর্যন্ত। ইসলাম বলতে ফকির খাওয়ানো, ইসলাম বলতে এতিমখানা খোলা, ধর্ম বলতে হচ্ছে একটা গরিবকে দুঃখীকে কিছু হচ্ছে ইয়ে দেওয়া। ও তো সবাই দিচ্ছে, একটা নাস্তিক যে ধর্ম মানে না সেও দিচ্ছে, একটা নাস্তিক যে ধর্ম মানে না সেও দিচ্ছে। কারণ ওর অন্তরের মধ্যে রয়েছে, তো ওর অন্তরের মধ্যে তো রয়েছে ফকিরের প্রতি দয়া, গরিবের প্রতি দয়া। হ্যাঁ, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কাজও, এর সব প্রচুর হোক, আমার সেটা নিয়ে কথা না, কিন্তু এই কাজটা বাহাদুরি না, এটা অসম্ভব অবাস্তব কাজ না, এ খুব স্বাভাবিক কাজ, সহজাত কাজ। এমন না যেমন আল্লাহ বলবেন যা সমলি অনাজিব, সম তো আমার, এর সব আমিই দেবো, এরা কোনো বিষয় না, এরা একটা স্বাভাবিক সাধারণ বিষয়। ওই এই হাদিসটাই কেবল পড়ে চোখে, ওই যে আল্লাহ বলবেন যে হচ্ছে আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, হ্যাঁ আমি তোমার কাছে ছিলাম, আমাকে দেখতে আসুনি। বলছে কিরকম, বলছে তোমার বাড়ির পাশে একজন না খেয়েছিল। এটা ইসলামে আছে, এটা ধর্মে আছে, কিন্তু কি ধর্মের সব আল্লাহকে না দেখে কি করা, না দেখে। এখন যে, হ্যাঁ খেয়াল করো, যে চোখের সামনে মানে নিজে পেটে খিদে থাকা, না খেয়ে থাকা, যেরকম একেবারে দেলেন্দার হাতে
হাতে ঘটা জিনিস, হাতে পাওয়া জিনিস এড়ানো যায় না, স্বাভাবিক কে খেতে থাকবে। এই লোকটা এখন খাবারের জন্য ছুটি বেড়াবে, এ কোনো বাহাদুরি না, এটা কোনো বাহাদুরি না। কিন্তু বর্তমানে সেটাকে বাহাদুরি করে দেওয়া হয়েছে। নিজের বিলাসিতার জন্য, নিজের ভালো জীবনের জন্য একটা লোক বিলেতে ঘুরে বেড়াবে, আর একটা লোক হচ্ছে মানে মোটামুটি ভালো শিক্ষিত হবে, এইটাকেও একটা বিরাট মহৎ কাজ ধরা হচ্ছে, এটা হাস্যকর ব্যাপার। সে তার ভালোর জন্য সে পড়াশোনা করতেই পারে, এই কাজটা সে পড়াশোনা করে ধনী হতে পারে, কিন্তু খেতে পারে না কোনোদিন। সে তার ভালোর জন্য সে পড়াশোনা করতেই পারে, এই কাজটা সে পড়াশোনা করে ধনী হতে পারে, কিন্তু খেতে পারে না কোনোদিন। সে মহৎ না, কারণ সেই পড়াশোনা করেছে, সেই পড়াশোনাটা দিয়েছে কি চেয়েছে? চাকরি চেয়েছে। চাকরি না পেলে পরে সে আন্দোলন করছে, আত্মহত্যা করার জন্য ভয় দেখাচ্ছে, অনুসরণ করছে, মানুষের স্বার্থের ব্যাপার। এতে মহত্বের কি আছে? সবকিছু উল্টে গিয়েছে। এইবার মহত্বকে ধর্ম মানে ফেলেছে কেবলমাত্র, অর্থাৎ মানবিকতা, অর্থাৎ মহত্বকে না, মানবতাকে, মানবিকতা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এরকম। তারপরে এই বিষয়গুলোকে শেষ করে দিয়েছে ধর্মের মধ্যে, এটাই শেষ। কিন্তু ধর্মের ভিতরে এটা একটা অংশ মাত্র, এটা চূড়ান্তও না, এবং এটা ধর্মের শ্বাস নির্দেশনা, এর দলিল প্রমাণ আছেন সূরা লাইলের ভিতরে, হচ্ছে আম্পারার ভিতরে, ঠিক আছে? আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলছেন, দেখ ভালো করে খেয়াল রাখবা, এটা একটা ধারা, এটা একটা সাবজেক্ট। আল্লাহ বলছেন যে হচ্ছে ওয়াসাইউজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, জাহান্নাম থেকে বাঁচানো হবে সেই তাকওয়াবান ব্যক্তিকে, যে পবিত্রতা অর্জন করার জন্য, ভালো হওয়ার জন্য সম্পদ দান করে। ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুযা, এমন না যে সে তার উপরে কেউ তুযা, এমন না যে সে তার উপরে কেউ কোনো অবদান রেখেছে, সে তার প্রতিদান দিচ্ছে, এরকম না। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সে দান করছে। ওয়ালা সাওফা ইয়ারদা, সেও খুব শিগগিরই খুশি হয়ে যাবে। মানে প্রচুর পরিমাণে দান করতেন আবু বকর, এবং দাসত্ব করতেন। যে দাসকে তার মনিব ইসলাম গ্রহণের জন্য, এই ইসলামের জন্য সব মুসলমানদের টাকা পয়সাগুলো নিয়ে গিয়ে বলছে, আগে আমি হিন্দু ভাইদেরকে দিচ্ছি, আগে উনি হিন্দু ভাইদেরকে দিচ্ছি। আর আবার কি করছেন, যে সমস্ত মুসলমানদের উপরে সমস্যা, দিনের কারণে সমস্যা বলছেন না, যারা দিনের কাজে আটকে গিয়েছে, তারা তো, যারা অজ্ঞ লোকেরা মনে করছে এরা বোধহয় ধনী, এমন আলেম ওলামা গিয়েছে, এখন আর নেই বলে আমরা বুঝতে পারছি না। ইলম অর্জন করার জন্য সে দেখাচ্ছে চাষাবাদ করতেই পারে না, এইবার নাচি থাকছে, তা খেতেও পারে না, পারেন তো। এইবার যদি কারো টাকা এরকম ভাবে আমার হিন্দু ভাই দিয়ে বেড়াচ্ছে, মানে হচ্ছে বেটি ফেল থাকে, কেটে দিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, হিন্দু ভাই দিয়ে বেড়াচ্ছে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা উনি হিন্দু ভাইদের দিয়ে বেড়াচ্ছে। মানে ওই কোথায় ও একটু সুনাম করবে, কোথায় হচ্ছে ওই যে ওরা বুঝতে পারবে যে ওই যে আবুল আহাবের সন্তুষ্টির জন্য, যে যাতে করে তার কাছে দাওয়াতটাকে বোধগম্য মনে হয়। উনি বলতেন দাস মুক্ত করো, দারিদ্রের উপর জুলুম চলবে না, মানে এইসব বললে কিন্তু কি হতো, কিছু লোকের তাই তো একটা বিরাট দাওয়াত হচ্ছে, একটা জনস্বার্থের কাজ হচ্ছে না। প্রথম দাওয়াত হচ্ছে দারিদ্রের উপর জুলুম চলবে না, মানে এইসব বললে কিন্তু কি হতো, কিছু লোকের তাই তো একটা বিরাট দাওয়াত হচ্ছে, একটা জনস্বার্থের কাজ হচ্ছে না। প্রথম দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। কোথায় বলতে, কোথায় আমরা, কোথায় সাহাবাহরের দাওয়াত, সবাই ছুটে এসছে,
কোথায় হয়তো বলবে যে কেউ হামলা করবে, কি কোনো মামলা হবে, এটা স্বাভাবিক কোনো বলবে, কিংবা দেখা যাচ্ছে একটা মূলক কথাবার্তা বলবে, যেমন কবিরা বলতো না, ঠেকুন শোনা ঠেকুন শোনা কি জানো এই যে আর রব না, ওদের কি মানে এমনিতে কটা দেরিও হয়ে গেছে, উনি বিদ্রোহী কবি হয়ে গেছে, মানে কবিদের কর্মকাণ্ডই হচ্ছে কথাগুলো শুনতে ভালো হওয়া, শুনতে ভালো হয়, তোমার জন্য সাত সমুদ্র দিতে পারি আমি পারি, তোমার জন্য তাদের বুকে বানাবো আমি বাড়ি, ও তো বলে বোকা লোকেরা বলে মেয়েদের মতো। তো এই বোকা লোকেদেরকে মানে উত্তেজিত করার মতো হচ্ছে কথাবার্তা কিছু অনেকে বলে যে হচ্ছে মানে ওহে শোনো, আল্লাহ ছাড়া সবকিছুই বাতিল, আর এসব বিলাস নিয়ামত এ সবই একদিন সব শেষ হয়ে যাবে। এই কথা শুনতে খুব ভালো লাগে। এবার যেমন ওই যে তোমার আছে সমাজতন্ত্রের যে শিক্ষা, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, দুনিয়ার মজদুর, হ্যাঁ লড়াই এক করো এক হও, লড়াই করো, হ্যাঁ ধনীদের সম্পদ ভাগ করে গরিবদের দান করো, মানে বলো। এবার যে রাশিয়াতে চীনে করতে গিয়েছে, ভাগ করতে গিয়েছে, দুর্ভিক্ষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা প্রয়োগ করা জিনিস না, এটা বলতে শুনতে বলতে পাও কে লাগে, ওরা কিছু বাগান দিলেও কিন্তু কি দেখা যাচ্ছে আবুল আহাব নিজে খুশি হয়েছে, তো আমার ভাইতে কি চমৎকার কথা শিখেছে, শুনতেই ভালো লাগে, হ্যাঁ করতে যায় মনে হয় টাকা, শুনতে কি লাগে, কোনো কথা না। জাহান্নামের ভয় দেখা বলছেন, যদি আমি বলি যে পিছনে সৈন্য আছে হামলা হবে, মেনে নেবা? জাহান্নামের শত্রুর ভয় দেখালে পরে কি ছিল, আমাদের উপকার করলো, জাহান্নামের ভয় দেখাচ্ছে না দেখা জিনিস, এই কারণে কি গেল, অবদগম্য হয়ে গেল, অবদগম্য হয়ে গেল, উদ্ভট হয়ে গেল। তখন সে তাকে গালি দিয়ে বসলো, তাকে একটা পাথর কি একটা কিছু নিয়ে ছুড়ে মেরে দিল, যে হচ্ছে তাব্বাল লেখা সাইর আউমি, তুমি ধ্বংস হও, হ্যাঁ তুমি এই জন্য ডেকে এনেছো আমাদের। এইবার হিন্দু ভাইকে দিই আমি, দরিদ্র বলে আমি অসুস্থদেরকে আমি এই করি, এতিমখানায় আমি ওই করি, হ্যাঁ আমি এই সমস্ত করে করে ইউটিউবে ভিডিও করে ছেড়ে দিই, ঠিক আছে, মানে কি করা, ওলাহাবদের সন্তুষ্ট করা, যে আমরা কিন্তু কিসে আছি, বোধগম্য বোধগম্য, তোমাদের কাছে বোধগম্য দাওয়াতে আছি। রসুল বলছেন যে ইসলাম কি হয়ে যাবে, অবোধগম্য স্পষ্ট উদ্ভট হয়ে যাবে, যদি এ হাদিস থাকা পর্যন্ত বোধগম্য দাওয়াত গুলো বেড়া দাওয়াত না, বুঝতে যেরকম শুরু হয়েছে উদ্ভট হবে, ওই যেমন হোক, আমার এক সৈন্য সামন্ত হোক, তুমি আমাদের কিছু চাও, তুমি আমাদের যে আরব দেশ মরুভূমির দেশ, হ্যাঁ সেখানে তোমার হচ্ছে নদী বইয়ে দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ফসল হবে, সেখানে পাহাড়গুলো সমান করে দিয়ে ভালো চাষ হবে, বাস আমি যেসব করতে আসিনি, আল্লাহর দাওয়াত আমি পৌঁছাতে এসেছি। ওদের কাছে কিছুতেই কি হচ্ছে না, আমরা কত তাই বর্তমান সময়ে কিন্তু একই ব্যাপার, যদি স্বার্থ নিয়ে কথা বলে কেউ বুঝে আসছে, ওদিকে কথা বলে নিজের স্বার্থ নিয়ে বলে কিন্তু কে আসছে, বাবা ছেলের সাথে এখন লোক ডেকেছে যে আমার তো একটা কিছু ভাগ করে দেবে, আলাদা করে দিচ্ছে, আমার কিছু দেবে না, তখন সবাই বলে হ্যাঁ ছেলে তো চাবি, বোধগম্য। ছেলে যে সুদের চাকরি করবে না, বাবার সাথে বিবাদ বাঁধছে, এই জায়গায় কোনো সমাজপতি তো নাই। ছেলে যে সুদের চাকরি করবে না, বাবার সাথে বিবাদ বাঁধছে, এই জায়গায় কোনো সমাজপতি তো নাই, কোনো নেতাকতা তো নাই, এমনকি এই সমস্ত এই মতো শয়তান হুজুরাও কিন্তু পক্ষ নেবে না, ছেলে তো বলতেই পারে হারাম চাকরি করবে না, তো বলতেই পারে, ওই বাবার সামনে কি করতে পারবে না, না বাপ বলছে করো, বাবার লাগানো ঠিক না, হ্যাঁ রব রেজাল ওয়ালিদাইন, হ্যাঁ আপনার প্রায় নিজের সন্তানের বেহেশতে, হ্যাঁ কি বোঝানো ঠিক না, কারণ ওই যে আল্লাহর জন্য কাদের পক্ষ দেওয়া কেউ নেই, মানাং সরি ইল্লাল্লাহ, আমার দাওয়াত হলো আল্লাহর জন্য কে আছে, আমার এই ট্রান্সফরমার কথা, যে আল্লাহর জন্য কে আছে, মানে এইটুকুকে শেষে বের করা, যে একটা লোক কি নেই যে স্বার্থ না হলেও করতো, বুঝলাম যে টাকা না দিলে আমাদের করবে না, তারা ঘোষণাই করছে বলছে টাকা না দিলে আছে, একটা লোক কি নেই যে সে করবে, মানে একটা লোক কি নেই যে সে হচ্ছে এটা করবে, তো কে আল্লাহ সাহায্যকারী হবে, কে আল্লাহর জন্য হচ্ছে কাজ করে। তো দেখো কি করতেন, ওই সমস্ত হচ্ছে এদেরকে মুক্ত করতেন,
মানে দুর্বল যারা হচ্ছে, মানে হযরত বিলাল, হযরত আম্মার মুসলিম হয়েছে, তাদেরকে মুক্ত করতেন। আর দাস মুক্ত মানে কি, মনে করো যে একটা ঘোড়া কিন্তু এখন ভালো উৎকৃষ্ট ঘোড়া হলে পরে +লাখ টাকা লেগে যাবে, তাই না? তো বর্তমানে যদি দাসের বাজার থাকতো, যদি সেরকম মানে দাস হতো, নিশ্চয় এরকম 5-10 লাখ টাকা দেওয়া হতো। এরা এটা যদি বুঝে দেখো, ব্যাপারটাকে রিভিউ করে দেখো, এই রকমের দাম দিয়ে কিনতেন, কিনে মুক্ত করে দিতেন। এই টাকার পরিমাণটা এত বেশি মনে হতো, এই রকমের দাম দিয়ে কিনতেন, কিনে মুক্ত করে দিতেন। এই টাকার পরিমাণটা এত বেশি মনে হতো, তখন কাফেররা এর একটা ব্যাখ্যা খুঁজতো, মানে ওই যে গায়েবী ব্যাখ্যা পছন্দ হয় না, ওরা যারা বুঝেনি। আমাদের দার্শনিক দামে দেখাচ্ছে, আমাদের কি বলে যে বাইরে থেকে টাকা পায়, কারণ বিনা টাকায় সবাই যেন বসে থাকবে, কেউ ডাল খেয়ে, কেউ মানে দেখাচ্ছে যে ওই ডিমবাজি খেয়ে তার দিন এইসব পড়ে আছে। হ্যাঁ, সব যুবক যুবক ছেলে মেয়ে সব হচ্ছে, হ্যাঁ, ওখান ধরনের ছেলে গরিব মানুষের মেয়ে বিয়ে করছে, গরিব মানুষের মেয়ে বড় ধরনের ছেলে বিয়ে। এদের মধ্যে নিশ্চয় কি আছে, এরা আল্লাহর জন্য যে করছে এটা বুঝে আসে না, এ তো সম্ভব না। এ মনে হয় কি পায়, আমার কাছ থেকে টাকা পায়। এই ব্যাখ্যা ওদের করতে হয় আমাদের সফলতা। কম বেশি আমাদের অবশ্যই কমতে আছে, কম বেশি হয়তো এমন ভাবে কাজটা করতে পারছে যাতে করে ওদের মনে হচ্ছে ওই যে অবাকের মতো বলতো। যখন ওই বই কিনতে যেতাম যশোরে, খুলনায় আমি নিয়ে যাইনি, ওই ঢাকায়, তো মানে মাদ্রাসা ছেড়ে দিবে বই, সেটা পড়বে। আমি পড়বো, আপনার কাছে পড়েন না, তাহলে আপনি বই বিক্রি করেন না, আপনি বই কেন পড়বেন? অবাক আমি অবাক। বই কেবল পড়তে হয় যদি একটা সার্টিফিকেট হয়ে চাকরি হয়, তাহলে ইলেমার্জের মতো জিনিস এদের মস্তিষ্কে ঢুকে পড়েছে। এটা পড়তে হয় কখন, যদি আমার কোনো কি হয়, সার্টিফিকেট হয়ে আমাদের করার কোনো উপায় থাকলে সে তখন পড়তে হয়। ব্যবসা করে বিক্রি করলে সেদিন এক মাছওয়ালা মাছের টাকা নিতে এসছে, দিয়ে উঠি মেরে চোখে পড়েছে, এত বই, আপনি কি ব্যবসা করেন? তার মধ্যে ব্যবসা করার বই হচ্ছে ঘরে থাকে না, আবার ডাকি থেকে গেল, বলছে তাই তো এত বই। দেখেন আপনাদের কত হতভাগ্য, দেখেন আপনারা, আপনাদের ধর্ম হচ্ছে ইসলাম, আপনারা জানেন না যে ইসলামের কটা বই লাগে, জানেন না যে ইসলামের কিসের মধ্যে আছে। মানে একটু রেগে গিয়ে বললাম, মানে হচ্ছে মানে সবসময় বোঝার মনে থাকে না। তো সে মাদ্রাসায় পড়ে, সে তার মেনে সফটওয়্যারেই নেই, ডিকশনারিতেই নেই যে একটা মানুষ বই আল্লাহ জন্য কি করতে পারে, কি ক্ষতিদের করে দিয়েছে, কি চরম ক্ষতিদের করে দিয়েছে এই অবস্থা। ওর থেকে না পড়লে হাজারো গুণ ভালো হতো যে সে একটা আলিফ বা তাসা শিখতো 5 টাকা কামাই করার জন্য না, বরং হুজুরকে 5 টাকা দিয়ে গ্র্যান্ড লাইনে যদি থাকতো কি, সে কিন্তু একটা আলিফ বা তাসা শেখাতো এখানে উদ্দেশ্য না, আলিফ বা তাসা শেখা উদ্দেশ্য না, কোরআন হেফজ করা উদ্দেশ্য না, টাকা দান করা উদ্দেশ্য না, জিহাদ করা উদ্দেশ্য না, আল্লাহর জন্য হওয়াটা উদ্দেশ্য। যদি কারো আল্লাহর জন্য হয় আর শেষও না হয়, আল্লাহ বলছেন যদি কেউ হিজরতে বের হয় আল্লাহর জন্য আর সে রাস্তার মধ্যেই মারা যায়, আজরুহু আল্লাহ, তার সোয়াব আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। তো কেউ আলিব্বা তাসা আল্লাহ জন্য শিখছে, আরে 5 টাকা করে একটা করে রুটি, একটা করে চাল হুজুর নিয়ে আসছে ডেলি, ওই হুজুরের থেকে সে উত্তম, তার নিয়ত আছে, তার ওই আলিব্বা তাসার মধ্যে কি আছে, বরকত আছে, হতে পারে সে আল্লাহর ওলি। আর ওই লোকটা দেখা যাচ্ছে কি, সে ওই আল্লাহর দিন বেঁচে খাচ্ছে। তাই শিখে ফেলাটা কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে আলিফ বা তাসা কি করবেন, তিনি ইচ্ছা করলে পরে তো তাকে মরার পরে এমনিতেই অটো তাকে আলিফ বা তাসা শিখে দিতে পারে, তাদের তো ওরকমই লাগবে বান্দা, তৈরি করে নিতে পারে। তার মধ্যে নিয়ত হতে দেখবেন, নিয়ত। এই জন্য কি তো কি বলছেন নিশ্চয় তখন ব্যাখ্যা কাপড়রা ব্যাখ্যা তৈরি করছে
যে আবু বকর হচ্ছে কি জন্য মুক্ত করছে, তখন ব্যাখ্যা করছে। আরো দেশে এটা প্রচলন ছিল, বাংলাদেশে এটা আবার সেভাবে আমরা আপনার করি না, যে ঋণ শোধ করা, কথা বলে না, যে ঋণ শোধ করা, ব্যাপারটা যে হ্যাঁ ওই কারো বাড়িতে লজিং থেকেছে, পড়াশোনা করেছে, হ্যাঁ এখন তো আর স্বীকার করে না, আর দেখা সেই সময় কারো দেশে হলে পারে তার গোলামি করে দিত, তার সবসময় চাষা বলে মান্য করে দিত, মানে দেখা যাচ্ছে আমাকে খাইয়েছে পড়িয়েছে। তো বলছে নিশ্চয় আবু বকরের উপরে এদের কোনো নিয়ামত আছে, স্থান আছে, অবদান আছে। হয়তো বিলাল বা আমার বা তার বাবা মারা, তার বংশধররা কখনো কি করেছে আবু বকরকে যান বাঁচিয়েছে, কখনো কি কোনো একটা উপকার করেছে, তাই মনে হয় কি করছে। দেখেন এই যে কারো উপকার শোধ করাটা কিন্তু ভালো ভালো গুণ, এর মধ্যে মানবতা আছে, বিবেক আছে, কিন্তু সেই বিবেকটাকে দিয়ে আবু বকরের কাজটাকে ব্যাখ্যা করলে অনেক ছোট হয়ে যায়। কেন? কারণ তার কাজটা আরো উচ্চ মানের, তাই সমস্ত কাফেরদের ওই ব্যাখ্যাকে খণ্ডন করে আল্লাহ বলছেন আমাল আহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজা, ওদের কোন অবদান আছে, নিয়ামত আছে ওনার উপরে, তা না, এই কারণে না, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, বরং তিনি তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা করছেন। ওয়ালা সাউফা ইয়ারদা, আর তিনি খুব শীঘ্রই কি হবেন, তিনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আল্লাহ তাকে দান করবেন। এই তিনটি ক্যাটাগরিটা বুঝতে হবে। একটা হলো স্বার্থে, একটা জনস্বার্থে, আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে কাজটা খাঁটি আল্লাহর জন্য হয় এই কাজটা সর্বোৎকৃষ্ট, সব থেকে সুন্দর। যে কাজটা মানুষের জন্য হয় এটাও সওয়াবের, যদি তার মধ্যে আল্লাহর জন্য নিয়ত থাকে। নিয়ত না থাকলে কি হবে, সেটাও কিন্তু কি হয়ে যাবে, রিয়া হয়ে যাবে এবং বাতিল হয়ে যাবে। আর যে কাজটা হচ্ছে স্বার্থের আমার জন্য হয় এটাও সওয়াবের, যদি তার মধ্যে আল্লাহর জন্য নিয়ত থাকে। ওই যে স্ত্রীকে খাওয়ানো, ওই যে হলো বাপ্পাকে খাওয়ানো, ওই যে বাচ্চাকে খাওয়ানো, সেটাও কিন্তু কেউ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। তাহলে এর মধ্যে সর্বোৎকৃষ্ট কাজ চেষ্টা করতে হবে কোনটা করার, আল্লাহর জন্য। সেক্ষেত্রে প্রয়োজনে নিজের সন্তানকে ভুলে যেতে হলে ভুলে যাও, প্রয়োজনে নিজের পিতা মাতাকে ভুলে যেতে হলে ভুলে যাও। তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হও, ওয়ালাউ আলা আনফুসিকুম, ভুলে যাও। প্রয়োজনে নিজের পিতা মাতাকে ভুলে যেতে হলে ভুলে যাও। তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হও, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও নিজের স্বার্থের বিরুদ্ধে হয়। আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, কিংবা পিতা মাতার আত্মীয়স্বজনের বিরুদ্ধে হয়। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, ধনী হোক বা গরিব হোক, আল্লাহু আউলা বিহিমা, আল্লাহ ওদের বেশি যোগ্য। ভুলে দিলে ভুলে যাও। কিরকম মারা যাচ্ছে একটা সন্তান, রসুলকে বলা হচ্ছে আপনার নাতনি মারা যাচ্ছে, সবর করো, সবর করো। আপনাকে ডাকতে বলছেন, ডেকে পাঠিয়েছেন, সবর করতে বলো। আবার এসে বলছেন যে আপনাকে ডেকে পাঠিয়েছেন, সবর করতে বলো। আবার এসে বলছেন কসম দিয়ে বলেছেন যেতে, কি করেছেন, কসম দিয়ে বলেছেন কি যেতে, কসম দিয়ে বলেছেন যেতে, কি করেছেন, কসম দিয়ে বলেছেন কি যেতে, কসম দিয়ে বলেছেন যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সেখানে গিয়েছেন, যাওয়ার পরে তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছে। তখন সাহাবাগণ বলছেন আপনি কাঁদছেন? আশা করেছিল যে কাঁদবে না, যেভাবে করে বলছেন এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তিনি বান্দার অন্তরের মধ্যে রেখে দিয়েছেন। তার মানে এই কাঁদাটা স্বাভাবিক, আর ওই কাঁদতে না পারাটা হচ্ছে আমল। বলছিলেন সবর করো, এক মহিলা তার স্বামীর কবরের সামনে আসতে পড়ে আছে, কাঁদছে, সবর করো। তখন চিনতে পারেনি, বলছে তোমার তো আর তা হয়নি যে আমার হয়েছে। তখন পরে লোকে বলছে চেনো যে ব্যক্তি তোমার কথা বললো, আল্লাহ রসুল, তখন ওর মনে খারাপ লেগেছে। কি বলছে,
ভয়ঙ্কর কথা বলছেন। মুসলমান বলছেন ইন্নামা সবরু ফি আউয়ালি ওয়াহলা, সবর প্রথম ধাপে। স্বামী মারা গিয়েছে, সেই মহিলা কাঁদছে, সমস্ত বিশ্ব সমস্ত সৃষ্টি ওজোর দেবে, ওজোর দেবে, এটা স্বাভাবিক, তারা এই শিক্ষা দেবে। কিন্তু নবীওয়ালা দাঁত হচ্ছে এটা তাকে বলা যে তুমি লস করে ফেললে, তুমি প্রথম ধাক্কায় সবর করতে পারলে না, কেননা পরে তো তোমাকে সবর করাই লাগবে। একটা সময় আসবে যখন তুমি আপনার স্বামীর কথা বললে রেগে যাবা, কোনো জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, ওই বাদ দে, ওটার কথা বাদ দে, বললে আবার গন্ডগোল হবে, তাই না? তাই সবর তোমার করাই লাগবে, তখন আলোচনা হবে না, তখন দেখা যাচ্ছে কি দুনিয়ার স্বাভাবিক নিয়ম হয়ে যাবে, তখন আর বিষয়টা ওই রকম সেই দিন হবে না যেটা অচেনা উদ্ভট, তখন সেটা হয়ে যাবে সহজ আর স্বাভাবিক। তুই বলছে আর সব তখন আলোচনা হবে না, তখন দেখা যাচ্ছে কি দুনিয়ার স্বাভাবিক নিয়ম হয়ে যাবে, তখন আর বিষয়টা ওই রকম সেই দিন হবে না যেটা অচেনা উদ্ভট, তখন সেটা হয়ে যাবে সহজ আর স্বাভাবিক। তুই বলছে আর সব রূপে আওয়ালি ওয়াহলা, ওই মহিলা কবরের উপর হোমড়ে খেয়ে পড়েছিল, তার স্বামী মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, তাই তার কত অজুহাত, কত ওজোর, করতেই পারে, কাঁদতেই পারে, কাঁদবে না, ঠিক আছে কাঁদবে, কাঁদলে পারে তার সব নষ্ট হয়ে যাবে, তাকে তো সতর্ক করতে হবে, তাকে তো বলতে হবে যে না সব রূপে আওয়ালি ওয়াহলা, সবর তো প্রথম ধাক্কায়। এটা কে বলবে? শুনতে পারবে কি যে তুমি এত কঠিন কথা বলছো, এই কথাটা তো বলতে হবে তো তাকে। আমাকে বলছে বলছে দেখাচ্ছে ওই যে আসে না বউ শাশুড়ি মানে ঝগড়া করে, তো মোটামুটি এখন এটা ইজমা হয়ে গেছে সমস্ত মানুষের, ইজমাউল ওমাম, হ্যাঁ, যে শাশুড়িরা একটু গালিগালাজ করবে বউকে, এটা নাটকে, সিনেমায়, উপন্যাসে, সব জায়গায়। এমনকি এই হাদিসটা যে হয়তো যে মঙ্ক তুলে গালি দেয়, এটা কুফরি, কোনো হুজুর এই প্রসঙ্গে, শাশুড়ি বউর প্রসঙ্গে এই ধরনের কোনো আমি হাদিস বলতাম শুনিনি। একটা ম্যাজিস্ট্রি পাওয়ার দিতে চেয়েছে মানে ওই দিক করে। এইবার আমাকে একজন বলছে ভাই শাশুড়ি একটু বলে, মা একটু বলে। আমি বলছি এই কথা তুমি বলবা, তুমি এই কথাটা বলবা, কারণ তুমি তো দুনিয়া বোঝো, তুমি ডাক্তার বোঝো না। আমি কেন চাবো যে তোমার মা কি আমার মা গালবাজ হয়ে মারা যাক? আমি কেন চাবো? আমি কি চাবো যে সে বলছেন সর্বন নাস, সেই লোকটা সব থেকে নিকৃষ্ট, যার মুখের গাল থেকে হাতের মাঠ থেকে হতার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে। বলছেন সেবাবুল মুসলিম ফুসকুন আলহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়াটা হচ্ছে মাঠ থেকে হতার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে। বলছেন সেবাবুল মুসলিম ফুসকুন আলহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়াটা হচ্ছে ফাঁসে কি, আর তার সঙ্গে যুদ্ধ করাটা কুফরি। বুঝেছিলাম বলছেন যে বঙ্গতুলে গালি দেওয়াটা কুফরি। আমি কি চাবো যে আমার মা হোক, আরেকজনের মা হোক, যদি কেউ হুজুর যদি তার ভিতরে আক্কেল থাকে, সে চাবে যে এই শাশুড়িটা কি এই খালাম্মাটা হচ্ছে সে এই উপর মারা যাক, সে এক মুষ্টি চাল দিচ্ছে বলে শুক্রবারের দিন, কিংবা দেখা যাচ্ছে ডেকে ডিঙ্গি দাওয়াত দিচ্ছে বলে, মুরগির খাদ্য দিচ্ছে বলে তারা তোমার ক্ষতি শিখর দিয়ে আসবে? এটা নবেলা দাওয়াত না, ওইটা হচ্ছে ওই স্রোতের তালে ভাসিয়ে দেওয়া দাওয়াত। স্রোতের তালে গা ভাসিয়ে দেওয়া তো করবেই, এ তো করেই না। আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ সন্তানদের কথা আমরা বেশি বোঝে না, কেন? কারণ সন্তানদের তৈরি সমস্যা আমাদের বেশি বেশি পাতে হলো সন্তানদের পিতাদেরকে দিয়ে বেটার বউর পরে, এখন বেটার বউকে কাপড় কাচা করে, কাচতে দেয় না বলে মা রাগ করছে। এই দুই বাংলার মানে এবার বাংলা ওপর বাংলা, হ্যাঁ, দেখা যায় আমি মোটামুটি সৌদি আরবের কোনো টিয়ে অপরাশোনা যেগুলো পড়েছি, তাতে বউ শাশুড়ি ঝড়াঝাটি পাইনি। যাই হোক, মানে দেখা যাচ্ছে যে ওরা মানে 4-5টা করে বিয়ে করা, তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে হ্যাঁ শাশুড়িরা করে, তাকে বুঝতে পারে না। যাই হোক, ওই এক বউয়ের কাছে থেকে বিরক্ত হয়ে যায়। এই উপমহাদেশে কিন্তু এই জিনিসটা বেশি। আর এবার বাংলা সব জায়গায় সমাধান একটাই, ও গাইল দেবে, শাশুড়ি জিনিস বলে না জিনিস, হ্যাঁ ও বলে কেন একটু খাইলে তো তোমাদের ওদের দেখে নিয়ে মানে ওদের একটু
ডেকে তালিম করে মহিলাদেরকে যে বাবারে এই যে এটা কুফরি, ওদেরকে কি সেই বয়সে এসে নামাজ কালাম করাতে হবে না, আল্লাহ আল্লাহ উল্লেখ করাতে হবে না? তেমন এটাও একটু শিখিয়ে দাও যে জুলুম করবা কেন, মানুষের উপর তুমি অন্যায় করবা কেন, তাহলে তো তারা একটু কমে, গাড়ি একটু কম দিলেও তো জিনিসটার সমাধানটা হয়। না, বলবি না। আল্লাহর জন্য তো যেটা বলছিলাম যে কি 3 রকমের কাজ হয়, নিজের স্বার্থে হয়, জনস্বার্থে হয়, আর কি এবার আল্লাহর জন্য কাজটা কম কেন? আল্লাহর জন্য কাজের পুরস্কার নেই এজন্য না, আল্লাহর জন্য কাজটা গাইবি। একটা ইয়ে আছে, মাসালা আছে কোরআনের ভিতরে, আল্লাহ বলেছেন ওই যে ফারায়েজের সম্পদ, হ্যাঁ, বন্টন হয়, এই বন্টন এই পর আগে কি হয়, যদি তার কোনো ঋণ থাকে সেটা শোধ করা হয়, ওষুধগুলি কি হয়। এবার কোরআনের ভিতরে যে ওসিয়ত করা হয় সেই ওসিয়তটা শোধ করে এবং ঋণ শোধ করার পরে তাই ফেরায় যাবে। আগে বলেছেন কোনটা? ওসিয়ত। এগুলো আলাদা দরবার, আগে বলছেন ওসিয়ত, ওসিয়ত শোধ করার পরে আর ঋণ শোধ করার পরে। ওসিয়তটা বলতো তো, যে হয়তো বলে গিয়েছে যে অমুক কাজের, আমাদের কাজের ছেলে থাকে, খেদমত করলো অনেকদিন, ওর 1 বিঘে কি 1 কাঠা জমি ওর নামে দিলাম, রেজিস্টার করে দিল তো হয়ে গেল, ওসিয়ত না, রেজিস্টার করে হয়ে গেল, বলে গেল জোর দিস, সিভিল হয়ে গেল কি ওর আমাকে বেতিম বাকি এরকম ওর একটু দিস, এটা ওসিয়ত বলে। মানে মরার সিভিল হয়ে গেল কি ওর আমাকে বেতিম বাকি এরকম ওর একটু দিস, এটা ওসিয়ত বলে। মানে মরার পরে কিছু পাওয়ার একটা উইল করে দেওয়া। আল্লাহ কি বললেন? ওসিয়ত এবং ঋণ দেওয়ার পরে। আগে আগে কোনটা বললেন? কিন্তু সমস্ত উম্মতের ইজমা, আগে শোধ হবে ঋণ, আগে ফায়দাটা বুঝতে হবে। মনে করেন কারো টাকা আছে 1 লাখ, ওসিয়ত আছে 20,000 টাকা, ঋণ আছে 1 লাখ। যদি আগে ঋণ দেওয়া হয়, ওসিয়তটা দেওয়ার উপায় থাকছে? তো এই সময় আগে ওসিয়তটা দিয়ে এরপরে ঋণ শোধ করতে হবে, খালি 20,000 টাকা পেয়ে যাবে ওরা, বাকিটা ঋণগ্রস্তকে দেওয়া হবে, 20,000 টাকা পেল না। তার যদি কিছু তা থাকতো, তার পেতো না, ঋণগ্রস্ত কি পেতো? যদি একটা লোক মারা গেল, দেওয়া হয়ে মারা গেল, তার কোনো ব্যবসা নেই, তাই সে টাকা তো পেতো না, আখড়াতে গিয়ে ঠেসা করতো। এখন এই ব্যক্তির যদি ওসিয়ত করে যায়, ওসিয়ত আগে না ঋণ আগে, আগে কি বলছে? আচ্ছা, এই যে ঋণ আগে, আর কোরআনে বাহ্যিক উল্লেখ আছে কি আগে? ওসিয়ত। আল্লাহ বলছেন যে ওসিয়ত আগে উল্লেখ আছে, এই কারণটা কি তারা উল্লেখ করেছে, হিকমতটা কি? যদিও আসলে আগে দেওয়া হবে কি ঋণ, কিন্তু আগে উল্লেখ করা আছে কোনটা? ওসিয়তটা। কেন? বলছে যে হচ্ছে ওই ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটু জোর দিয়ে বলার জন্য ওসিয়তটা আগে বলা হয়েছে। আর ঋণের জোর দিয়ে আল্লাহ দেওয়া লাগবে না, ঋণদাতা নিজেই এসে টাকা করে আদায় করবে। ঋণের টাকা দেওয়া করার লোক আছে, ওসিয়তদার, ও তার পাওনাদার না, তাই সে দেখতে পারবে না। সে হয়তো এসে বহুত দাঁড়িয়ে থাকবে, হয়তো একটু মুখ টুক চোকাবে, মানে একটা গরিব আমার সাথে বলে গিয়েছে যে আমাকে দিস, সে হয়তো এসে বহুত দাঁড়িয়ে থাকবে, হয়তো একটু মুখ টুক চোকাবে, মানে একটা গরিব আমার সাথে বলে গিয়েছে যে আমাকে দিস, তাকে দাবি আছে, তার কি আছে, জোর আছে, ওরটা ফাঁকে দেওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য ওটা আগে বলেছেন। যদিও আসলে কিন্তু ঋণ আগে, কারণ ঋণের আদায় করার জন্য আল্লাহ ভালো লাগবে না, ওরা লাঠি ফাটি নিয়েছে কি দেখা যাচ্ছে কি ওরটা ও কি করবে, আদায় করে নেবে। ও আদায় করে নেবে বিধায়, কিন্তু কি বিধায় হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা হক, তিনি গায়েব আছেন, অদৃশ্য আছেন, এই অদৃশ্য আছেন বিধায় তার হকটা ঠিক মতো আদায় করাটা কঠিন। আর চোখের সামনে যে দরিদ্র কাতরাচ্ছে, ওর দুটো ভাত দেওয়াটা সহজ, নিজে না খেয়েও কিন্তু দেওয়ার তার মধ্যে দেওয়া যায়, কারণ আমার ভিতরে অটুকু আল্লাহ পাশে দিয়েছেন। এই জন্য উৎকৃষ্ট আমল হচ্ছে যে আমলটা আল্লাহর জন্য হয়ে যায়। খেয়াল করেন তো, যে মা ওই সন্তানটা মারা গিয়েছে কেঁদে ভাসিয়ে ফেলতো, তাতে কি হতো?
তাতে কি সে কোনো একটা বিশেষ মা হতো? কারণ কোন মা কাঁদে না, একটা স্বাভাবিক মানুষ হতো। আর যখন সে কাঁদেনি, স্বামীকে বলেছে যে সব খুব সুন্দর শান্তি অবস্থায় আছে, এবার স্বামীর সামনে ভাত দিয়েছে, খাবার দিয়েছে, খেয়েছে, আবার স্বামীর সামনে কত বড় ব্যাপার যে সে যেভাবে ছলনা করলে, ছলাকলা করলে স্বামীর মনটা তুষ্ট হয়, সে ছলাকলা করেছে, স্বামী তার হাতে মিলিত হয়েছে। হওয়ার পরে তখন বলছে, যদি কোনো সম্প্রদায় কারো কাছে কোনো বাকি রাখে, আমানত রাখে, যদি পরে সেটা চেয়ে নেয়, এতে কি তাকে দোষ দেওয়া যায়? এতে কি তাকে দোষ দেওয়া যায়? তো বলছে না, এ তো ইনসাফের কথা, যে তার জিনিস আমানত রেখেছে। তো বলছে তোমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, নিয়ে নিয়েছে। তখন বলছে, তখন খোদ ওই সাহাবী হাদিসে এসে খেয়াল করেন আমলের মর্যাদা কারা কি করে বুঝে ভাই? আপনি যে আমলটা করবেন সেই মর্যাদাটা কি আশা করেন সে মর্যাদাটা আপনার হচ্ছে এই জনগণ বুঝবে? ওই হলো মাঠে ঘাটের হচ্ছে ওয়াজের মাঠে হাজার হাজার লোক বসবে, ওই ইউটিউবের হচ্ছে হাজার হাজার ফলোয়ার বসবে, কি করে আপনি আশা করলেন? আপনার কাজটা যে কত বড়, কত বড়, এটা যার জন্য করা হচ্ছে শিল্পী বসবে। দিয়ে ওই সাহাবি রেগে গেছে, ওই সাহাবির কাছে ঘটা কিন্তু কি হয়নি, কে করেছো? বলছেন তুমি আমার সন্তান মারা গিয়েছে, তুমি আমাকে নাপাক করে নিও, এইভাবে নাপাক করে নিয়ে তুমি বললে। ওই সাহাবির কাছেও কাটা কি হয়েছে? আল্লাহ রসুল যে দাওয়াত দেয় সেই দাওয়াত আওলাদ কি করে বসবে? সেই দাওয়াত অনেক সময় হয়তো খুব গভীর বিষয়, অনেক সময় কি আসে না, অনেক মুসলমানদের কি আসে না, বুঝে আসে না, সেই হচ্ছে দাওয়াত, নবীওয়ালা দাওয়াত। নবীওয়ালা দাওয়াত হচ্ছে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যা বোঝে, ওই ফকির খাওয়ানো, ওই মিথ্যে কথা না বলা, ওই চুরি না করা, এর মধ্যে নবীওয়ালা দাওয়াত। ঘুরে ফিরে ওই মানুষের কল্যাণ করতে গিয়ে মন্দিরে টাকা দান করা, ওই একবার এই ঘেন দান, ওর মধ্যে কি নবীওয়ালা দাওয়াত। বলছে আমার নবীর দাওয়াত দিচ্ছে। নবীওয়ালা দাওয়াত হচ্ছে কি ইসলাম বলছেন কি ইসলাম শুরু হয়েছে, উদ্ভট হবে, আবার কি হবে মানুষ বুঝে আসবে না। সাহাবা এটা কি করতে পারেনি? বলছেন আমাকে নাপাক করে তার যে ভাইটা আছে কি, তুমি আমাকে, আমার সন্তান মারা গিয়েছে, আমি কোথায় ধামান খাবার, আমাকে আমার সন্তান মারা গিয়েছে, আমি কোথায় ধামান খাবার করবো, কান্নাকাটি করবো, তুমি দেখাচ্ছে কি আমার নাপাক করে দিয়েছ। আর সেই মহিলা, সেই সাহাবিয়া, তার কাহিনী ইতিহাসে অমর হয়ে গেছে। রসুলাম তখন বলছেন, রসুলাম কি বলছেন, রসুলাম কি খবর দিয়েছেন? বলছেন হাল আরস তুমুল্লাইলাথা, তোমরা কি আজকে সম্পর্ক করেছো? তো বলছে হ্যাঁ। বলছে তোমাদের ইয়েতে বরকত হোক। তখন সাহাবী বলছেন যে আমি দেখেছি সেই ব্যক্তির ঔরসে, হ্যাঁ, কমপক্ষে 10টা সন্তান আমি দেখেছি, কুল্লুহুম কদ করাবুল কোরআন, যারা সবাই কোরআন পড়েছে, কোরআনের কারি হয়ে গেছে। এই জন্য ওই মায়া কান্না আমার কাছে কি লাগে, হাস্যকর লাগে, যে আল্লাহকে ভুলে গিয়ে যখন ওই মা ঠেলে দিয়ে মার জন্য ছেলে মা বলে কাঁদছে, সবার কান্না চলে আসে, আমারও আসে। বলছিল যে রসুলাম যখন গেলেন, রসুলাম যখন গেলেন তখন কেঁদে ফেললেন, এটা তো সহজ। আর কিন্তু এই কান্না আমার কাছে হাস্যকরও লাগে, হাস্যকরও লাগে যে তোমার ভিতরে এই মায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, তাই তুমি কাঁদছো। যদি মায়া ছিনিয়ে নিতেন, অনেক সময় যেভাবে মুরগি যেভাবে ঠুকরিয়ে বের করে দেয় বাচ্চাগুলো বড় বলে পারে, ওরা অনেক মাও কি করছে, পরকিয়ার জন্য কি করছে, ছেলে মেয়েকে মেরে ডাস্টবিনে ফেলে, নদীতে ফেলে চলে যাচ্ছে না। এই জন্য হচ্ছে সব থেকে বড় বাহাদুরি হলো ওই 3 নম্বরটা করতে পারা, চিনতে পারা। গায়েব আল্লাহ বলছেন কি, বলছেন ওই মজলিস, যে মজলিসে কিসের কথা হয়, ওই কথাটা যা বলা হয় পছন্দ হয়নি। ওই কথাটা কোনটা পছন্দ হয়নি? নিজের স্বার্থ, জনস্বার্থ সব বাদ দিয়ে গায়েবের কথা বলা হয়। যে জাহান্নামের কথা বলছে না, যে হ্যাঁ সবাই যেন সবাই শোনো, বলেন তবে সবাই শোনো, হ্যাঁ
বলে গেছে জাহান্নামের দেখাই ফেলি, এই জাহান্নামের ভয় দেখাচ্ছে, এটা কি হয়নি? ওই যে পছন্দ হয়নি যেটা সমস্ত মজলিস যেখানে কথা হচ্ছে, হ্যাঁ, মানে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে কৃষকদের একটু উপকার করা, হ্যাঁ, মানুষের জন্য, জীবনের জন্য কথা হচ্ছে, যেখানে কথা হচ্ছে স্বার্থের, যেখানে কথা হচ্ছে জনগণের, যেখানে কথা হচ্ছে মানবিকতার, যেখানে কথা হচ্ছে বন্যার্থদের ত্রাণ দেওয়ার, এই সমস্ত মজলিসগুলো স্বাভাবিক। এর কি যেখানে আল্লাহ জিকির হাসান বলছেন কি যে আদ-দুনিয়া মালউনা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এখানে যা আছে সবকিছু অভিশপ্ত, শুধু অকারণ অপ্রয়োজন নাকি শব্দ, শুধু অকারণ অপ্রয়োজন নাকি অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালা, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ ছাড়া এবং এই সংশ্লিষ্ট বিষয় বলে ছাড়া। আল্লাহর জিকির হচ্ছে এখানে কি বড়। ফেরেশতারা কি করেন? ফেরেশতারা এই জিকিরের মজলিসকে খুঁজে বেড়ান, এই জিকিরের মজলিসকে কি করেন? খুঁজে বেড়ান। দেখা যাচ্ছে বন্যার্থদের ত্রাণ দেওয়া চলছে, মিটিং চলছে, সেখান থেকে সরে আসলো। এত সবাই করছে, এটা একজন না, কেউ করছে পরিবারী গান করছে, কেউ করছে হতে দিচ্ছে, যাই করুন গান, এগুলো তো হচ্ছে। শীতের সময় বস্ত্রদান কর্মসূচি, মানবতার ঢাল, কি মানবতার দেয়াল, কি মানবতার টেবিল, নানা রকমের জিনিস, কিন্তু সব জায়গায় কি রক্তদান কর্মসূচি, হ্যাঁ, নানা রকম দেখাচ্ছে এরকম ভাবে কি কিডনি দান কর্মসূচি, চক্ষুদান কর্মসূচি, দেহদান, ওই যে ইয়ে, হ্যাঁ, মানে এখন আবার অনেকে অনেকে কলাম লাগছে যে প্রতিটারাও এটা দান হিসেবে গণ্য করছে আর কি, যে যুবকদের যাতে করে ইয়ে না হয়, হ্যাঁ, যাই হোক। তো ওই যে হাসপাতালে দান করে না, দেহ দান করে, মানে কঙ্কাল করার জন্য, যারা ওই অনেক নাস্তিক ইয়ে আছে মরে যাওয়ার আগে, যে আমার দেহটা কি মেডিকেল হাসপাতালে কি করবা, কঙ্কাল করার দেহ দান। এরকম দিনের লোক অভাব নেই, অনেক আছে, অনেক আছে। আল্লাহর জন্য খোদ কাজ একটা বের করতে পারাটা অনেক টাকা হয়, সুযোগ পেলে কেউ হাতছাড়া করবে না। একটা হক কথা, একটা হক আল্লাহ আমার রবের জন্য আমার পা থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ, নুসাউইয়া বানানা, মাঝে মানুষ মনে করেছে আমি তাকে আজ সৃষ্টি করব না, আমি তার অঙ্গলের অগ্রভাগ পর্যন্ত ঠিক করতে পারি, তা আমার পা থেকে মাথা পর্যন্ত যা তৈরি, যা সৃষ্টি, তার জন্য কিছু করে দেওয়া। মানে ফেরেশতারা খুঁজে বেড়াচ্ছেন, এত রিয়ার, ঠিক যেভাবে যদি কেউ বুঝতে পারে, কল্পনা করে, আচ্ছা যদি এই সমস্ত ওয়াজ গুলো সেই মজলিসটা হবে, তাহলে এই ফেরেশতাদের খুঁজে পাতে দেরি হবে কেন? এ অস্ত সকাল বিকাল মৌসুমে আসলে পরে ওয়াজের ভিড়ে আমাদের ভ্রমণ করাই টাফ হয়ে যায়, রাস্তাঘাটে মনে করেন ভিড় করে ওয়াজ করে। ফেরেশতারা খুঁজে পাচ্ছে না, জিকিরের মজলিস কি পাচ্ছে না, কারণ ওগুলো তো ব্যবসার মজলিস। এইবার যখন কোথাও সত্যিকার পাই, আলাদা করেন যেন আমাদের মজলিস সেই মজলিস হয়। তো যখন খুঁজে পাচ্ছে না, যখনই একটা দেখেছে জিকিরের মজলিস, তখন কি করছে? বলছেন হালুমু ইলা হাজাতিকুম, তোমরা যা খুঁজে বেড়াচ্ছ এদিকে সেদিকে। এবার যখন তারা ফিরে যায়, আল্লাহ বলেন আমার বান্দা তারা কি করছে? বলছে তোমার বড়ত্ব ঘোষণা করছে। ওরা কি আমাকে দেখেছে? তো বলছে না, দেখলে কি করতো? আরো বেশি করে তোমার জিকির করতো, তোমার বর্ত ঘোষণা করতো। ওরা কি চাচ্ছে? জান্নাত চাচ্ছে। ওরা কি জান্নাত দেখেছে? বলছে না। তো দেখলে কি করতো? তো বলছে যে আরো বেশি করে চেত। বলছেন ওরা কি থেকে আশ্রয় চাচ্ছে? জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে। ওরা কি সেটা দেখেছে? বলছে না। দেখতো কি করতো? আরো বেশি ভয় করে কি করতো? আশ্রয় চেত। আসলো ওই যে না দেখা কথাটা বারবার কিন্তু কথাটা আসে, না দেখা বিষয়টা কিন্তু ওরা ওই না দেখে সেটার জন্য বারবার কিন্তু কথাটা আসে, না দেখা বিষয়টা কিন্তু ওরা ওই না দেখে সেটার জন্য কাজ করতে পারা, আল্লাহকে না দেখে তাকে স্মরণ করা,
জাহান্নামকে না দেখে সেটাকে ভয় করা, জান্নাতকে না দেখে তার জন্য আমল করা, তার জন্য সেটাকে আশা করা, এই যে বড় আমল, এত বড় আমল যে সেই আমলের কাছে ওই মানবতার তার যে আমল, ওই যে হচ্ছে নিজের স্বার্থ রক্ষা করার যে আমল, ওগুলো তুচ্ছ। অনেক ওগুলো আমল, কিন্তু ওগুলো কি, ওগুলো তুচ্ছ। আল্লাহর জন্য যেটা হয় সেটা সর্বোচ্চ, এটা সব থেকে বেশি হচ্ছে পুরস্কারের হচ্ছে। এবং আলা সাউফা ইয়ারদা, ওই আমলটা যে করবে তাকে আল্লাহ তাকে খুব দ্রুতই তাকে সন্তুষ্ট করে দেবেন। তিনিও তাকে কি করবেন, তাকে অঢেল প্রচুর পরিমাণে তাকে দান করবেন। এই দানটাকে বুঝে নিয়ে আমাদের দুনিয়ার এই সমস্ত মানে এমনকি আমার নিয়তটাকে এমনকি মানবতা থেকেও বিচ্ছিন্ন করে ফেলতে হবে। আমি মানবতাবাদী কাজও করব, স্বার্থ থেকেও বিচ্ছিন্ন করে ফেলতে হবে। হয়তো আমি যে খাবারটা খাচ্ছি সেটাও, আমি যে কাজটা করছি সেটাও, যে কাজ না করলে তো আমাকে বাতিলের প্রতি নির্ভরশীল হয়ে পড়তে হবে, আমি এই নিয়তে কাজ করব। আমার সেই কাজটাও স্বার্থ না হয়ে কি হয়ে যাবে, অর্থপূর্ণ হয়ে উঠবে। আমি যে মানবতা দেখাচ্ছি সেটাও মানুষের বিষয়টা প্রাধান্য না পেয়ে আল্লাহর জন্য আমি করছি, এটা কিভাবে প্রাধান্য পাবে, তো সেখানে সেটা আল্লাহর জন্য হয়ে উঠবে। আর যে কাজে এবার স্বার্থ বা কোনো স্বার্থ নেই, আমি সেটা যদি আল্লাহর জন্য করতে পারি, আমি বিরাট আগ্রহের সাথে আমি আরো বেশি প্রচেষ্টা করে আরো বেশি জোর দিয়ে সে কাজটা করবো। কারণ সেটা আমার জন্য একটা বিরাট সুযোগ প্রমাণ করার যে আমি আসলে কাজ প্রচেষ্টা করে আরো বেশি জোর দিয়ে সে কাজটা করবো। কারণ সেটা আমার জন্য একটা বিরাট সুযোগ প্রমাণ করার যে আমি আসলে কাজ আল্লাহর জন্যই করি। যখন কেউ এরকম করবে তাই কি দেওয়া হবে, তখন তাকে সমানে কি করবেন, তাকে জান্নাত দেবেন এবং বলছেন যে তাকে সন্তুষ্ট করে দেওয়া হবে, তাকে সন্তুষ্ট করে দেওয়া হবে। তো এই জান্নাতের ভিতরে সমস্ত প্রকারের নিয়ামত সাজিয়ে দেওয়া হবে, সমস্ত প্রকারের নিয়ামত সেখানে তাকে। শুধু একটা বিষয় এখানে মনে রাখতে হবে, দুনিয়াতে মানুষের মধ্যে প্রথমত অক্ষমতা আছে, মানুষের প্রতিদান করতে পারে না। ওই যে স্ত্রীটা কত বড় একটা আমল করলো, এই আমলের প্রতিদান তার স্বামীও কি তাকে দিতে পেরেছে? উল্টো তাকে বকাঝকা করছে, তুমি আমাকে নাপাক করে দিলে। তাহলে ওই ব্যক্তির ওই মহিলার কাজের সব কেবল অত কে দিতে পারে? ওয়ালা সাউফা ইয়ারদা, হ্যাঁ আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে দান করবেন এমন পরিমাণে যে তুমি খুশি হয়ে যাবে। এমন এক মানুষের দুটো গুণ, কি গুণ? এক, তার মধ্যে কি আছে, তার সীমাবদ্ধতা আছে, অক্ষমতা আছে। মানুষের পক্ষে অঢেল দান করা সম্ভবই না, কারণ তার সীমিত তার সীমিত অ্যাবিলিটি। যদি 100 কোটি টাকাও থাকে, তত 100 কোটি, সে যদি অঢেল দান করতে যায়, দেখা যাচ্ছে যে 1 বছরে 2 বছরে কি হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আর একটা দেখা যাচ্ছে যে 1 বছরে 2 বছরে কি হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আর একটা বৈশিষ্ট্য মানুষের, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ কৃপণ, সে কিন্তু তার অঢেল আছে, তাও সে চাবে না যে তার সমান একটা বাড়ি আয়োজন করুক। কারণ আমার অঢেল থাকা তাহলে পরে মূল্যটা কি হবে, এরকম মানে চাবে না। আল্লাহ বলছেন, যদি মানুষের কাছে তোমার রবের খাজানা থাকতো, তাও ওরা ব্যয়ের ভয়ে কি করতো, ব্যয়ের ভয়ে সেটাকে ব্যয় করা থেকে দূরে থাকতো। মানুষের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে অজ্ঞতা। সে যদি চায় আমাকে, যেটা আমি তার কাছে খাইনি, তখন তাদের বাধ্য হয়ে বসে খেতে হবে, তখন নিয়ে এসছে, কি করা যাবে, সে অজ্ঞ। এখন যিনি সমস্ত
ক্ষমতাশালী, যে কোনো কিছু, যে কোনো চাহিদা তিনি পূরণ করতে পারেন। যিনি জানেন বান্দা কি চায়, কি ভালোবাসে, আর যিনি বান্দাকে ওই সমস্ত চাহিদাগুলো পূর্ণ করার ব্যাপারে তিনি খুশি, তিনি কি নন, তিনি দাতা, তার কাছ থেকে একটা পুরস্কার তিনি সেটা কেমন হতে পারে? যেমন হতে পারে ওই জান্নাত তেমনই, ওই জান্নাত তেমনই। তাই তো এটা শুনে অনেক কথা মনে হয়, এত কিছু, এত কিছু সেখানে থাকবে। অনেকের কাছে মনে হয় জানো যে এত সম্ভব। কার পক্ষ থেকে আসে? যিনি অসীম ক্ষমতাশালী। কার পক্ষ থেকে আসে? যিনি বান্দাকে দান করার ব্যাপারে মোটেও কার্পণ্য করেন না। কার পক্ষ থেকে আসে? যিনি অসীম ক্ষমতাশালী। কার পক্ষ থেকে আসে? যিনি বান্দাকে দান করার ব্যাপারে মোটেও কার্পণ্য করেন না। কার পক্ষ থেকে আসছে? যিনি বান্দা কি চায় সেটা কি করেন, জানেন। অবাক করার ব্যাপার না? রাসূলুল্লাহ বলছেন যে জুমুয়ার দিনের মতো একটা দিনে সমস্ত জান্নাতীরা ঘুরতে বের হবে। এই যে ভ্রমণ করা যে মানুষের তার বান্দার মধ্যে যে আছে, এর ব্যবস্থা কি করা হয়েছে? যে জান্নাতে সবই চমৎকার, যে জান্নাতের বাড়ি ঘর গুলোই নিজের বাড়িই তো চমৎকার, নিজের বাড়িতেই তো অনেক ভোগবোধ, সেখানেও কি করা হয়েছে? আবার ভ্রমণ করার ব্যবস্থা কি করা হয়েছে, রাখা হয়েছে। পাখা মেলার ঘোড়ায় চড়ে আকাশে উড়ে আনন্দ ভ্রমণ, যখন যেখানে খুশি, যত দূরে যেতে চায় কৌতূহলী মন। ইয়েতে দেখা যাচ্ছে যে ওই সমুদ্রের পাশে বালির উপরে খালি পায়ে দুটো হাটে, আশপাশে অনেক ছেলেপিলে লাভাধাবা করছে, ওখান থেকে কিছু পানির ফোঁটা এসে গায়ে এরকম ভাবে পড়ছে। দেখবো যে হঠাৎ করে মানে পুরা গায়ে পানি ফোড়ার থেকে একটা কি থাকে না, একটা শিহরণ জাগে। তো আমার যখন ঝড় আসে, হালকা হাওয়া হচ্ছে, একটু জোরে কিন্তু মৃদু মন্দ একটা হাওয়া বসছে, আর ধুলি কণা উড়ে এসে গায়ের উপরে জড়িয়ে যাচ্ছে, চমৎকার একটা ফিলিংস লাগে। ও, এই ফিলিংসটাকে যদি মনে রেখেছেন, মনে রাখার কথা বললে ভুল হয়, আমরা জাস্ট বলার জন্য বলছিলাম, আমাদের ক্ষমা করো, শব্দ তার ক্ষেত্রে অবধূর্য হয়ে যায়, তার তো স্মরণ থাকে, মনে রাখা লাগে না। তিনি সেটাকে স্মরণ রেখেছেন, এমন রব তিনি। ভ্রমণ করবে বান্দা ভ্রমণের সময় সূক্ষ্ম ব্যবস্থা, যে সেখানে কি বাতাসে উড়ে আসা মিস্কের কণা, ধুলি কণা না, মিস্কের কণা চিকমিকি। ভ্রমণ করবে বান্দা ভ্রমণের সময় সূক্ষ্ম ব্যবস্থা, যে সেখানে কি বাতাসে উড়ে আসা মিস্কের কণা, ধুলি কণা না, মিস্কের কণা চিকমিকির মিস্কের কণা অজানা শরীরে বুলিয়ে যাবে হাত, মানে গায়ে সেরকম ভাবে থাকা লাগবে। বলছেন প্রত্যেকের ইচ্ছা মতো চুল থাকবে, লম্বা লম্বা, হ্যাঁ চুল থাকবে, ওই যে বড় লোকদের বকার ছেলেগুলো যেরকম করে বেড়ায়, হ্যাঁ, তো সেই সমস্ত চুলে ঘোড়ার কেশরে এসে ওই মিস্কের কণা লেগে যাবে আর চিকমিক করবে। কি চমৎকার, কি সুন্দর। এইগুলো বাদ দিয়ে রূপবাঁধের কাহিনী পড়ছে, বেদের মেয়ে দস্তার গান শুনছে। তো কি বলছেন? বাতাসে উড়ে আসা মিস্কের কণা, হ্যাঁ, পাখা মেলা ঘোড়ায় চড়ে একজন এসে বলছে জান্নাতে ঘোড়া থাকবে, আমি তো ঘোড়া পছন্দ করি। বলছেন যদি তুমি জান্নাতে হও, তোমার ইয়াকুতে তোমাকে নিয়ে জান্নাতে উড়ে বেড়াবে। আদম বলছে তাহলে কি উঠ থাকবে? বলছেন শোনো, তুমি সেখানে যা তোমার মন চাবে তাই। তো এই পাখা মেলা ঘোড়ায় চড়ে আকাশে উড়ে আনন্দ ভ্রমণ, যখন যেখানে চায়। যখন এই মোটরসাইকেল নিয়ে যায় না, আমরা ভ্রমণ করি ইনশাল্লাহ, প্রয়োজন পরিমাণ অতিরিক্ত না হয়ে নিজের জীবনটাকে একটু ভোগ না করলে জান্নাত চলে যাবে না। তো দেখা যাচ্ছে যে দুদিকে ধান ক্ষেত, আর বা কিংবা দেখা যাচ্ছে যে সেই বিল নদী, আর হচ্ছে মাঝখান দিয়ে পিছের রাস্তা, মোটামুটি দেখা যাচ্ছে 60-40 শাসা করে গাড়ি চলছে। তখন খুব ইচ্ছা হয় যদি এই গাড়িটাকে চালিয়ে দিতাম, ধান খাতের মধ্যে আর উড়ে উড়ে বেড়াতো, ইয়েতে কি চমৎকার জীবন আসলে কি হতে পারে। তো পাখা মেলা ঘোড়ায় চড়ে আকাশে উড়ে আনন্দ ভ্রমণ, যখন যেখানে খুশি, যত দূরে যেতে চাই ধান খাতের মধ্যে আর উড়ে উড়ে বেড়াতো, ইয়েতে কি চমৎকার জীবন আসলে কি হতে পারে। তো পাখা মেলা ঘোড়ায় চড়ে আকাশে উড়ে আনন্দ ভ্রমণ, যখন যেখানে খুশি, যত দূরে
যেতে চাই কৌতূহলী মন। বাতাসে উড়ে আসা মিস্কের কণা অজানা শরীরে বুলিয়ে যাবে হাত। হঠাৎ শিহরণে মন হবে আনমনা, কামনা বাসনা সব পুরা হবে নির্ঘাত। ভ্রমণ শেষে অজানা অসীম দেশে বাসরের বেশে এক সুমতি স্বজন বদন রাঙিয়ে বলে শুভ্র হেসে, আমাকে কি নেই প্রয়োজন। হাদিস, এগুলো কবিতার কবির কবিতা না। বলছে, সে বলবে, ইয়া আব্দাল্লাহ আমা লাকা ফিনা হাযা, ও আল্লাহর বান্দা, তোমার কি আমাদের প্রতি একটু প্রয়োজন নেই? চিন্তা করেছো? এরা একটা ফিলিংস দিয়ে মনে হয় করবে, ওইটা আবার হচ্ছে হলিউডে হয়তো ফের আরেকবার হচ্ছে মঞ্চায়ন হবে, ওই অস্কার পেয়ে ফিরে আসবে। যারা ঘুরতে যাচ্ছিল, এক জায়গায় দেখাচ্ছে একটা সুন্দর প্রাসাদ দেখলো, কিন্তু এক রাজকুমারী বেরিয়ে এসে একজনকে ওই থিম শুনলেই এই যে থিম, যদি থিমের উপর একটা কেউ কাজ করে দেখাচ্ছে এই থিম সারা ওয়ার্ল্ডে কি করবে, দেখাচ্ছে ঘোরাফেরা করবে। এ আব্দুল্লাহ আমার লেখা ফিনা হাযা, তোমার কি কোনো প্রয়োজন নেই আমার? তো বলছে যে হচ্ছে যে সুমতি বদলে রাঙিয়ে বলে শুভ্র হেসে, আমাকে কি নেই প্রয়োজন। কে তুমি মানব হরিণী, ক্ষমা করো চিনতে পারিনি, সেই বাঁশরি বধূ মধু মাখা মুখে ছিকমিকে অন্যটি কাঁধে ফেলে দুলে দুলে শোনাবে আমাকে। তুমি গেছো কি ভুলে কোরআনে যা বলে, সমগ্র রজনী যারা বিছানা ছেড়ে অঝরে ক্রন্দন করে মুক্তির তরে, কেউ না জানে তবে আমাকে। তুমি গেছো কি ভুলে কোরআনে যা বলে, সমগ্র রজনী যারা বিছানা ছেড়ে অঝরে ক্রন্দন করে মুক্তির তরে, কেউ না জানে তার প্রতিদানে মনোহরি কি আছে সঙ্গ করে। তখন তাকে বলেন, তুমি কে? মা আনতি, তুমি নাই না আনতি। চিনতে পারেন, তাকে চেনে না। তখন সে বলবে, তুমি কি ভুলে গিয়েছো যে আল্লাহ বলেছেন যে যারা রাত জেগে আমার জন্য নামাজ পড়ে, বিছানা থেকে দূরে থাকে এবং তারা হচ্ছে দান করে, আমাকে তারা হচ্ছে ভয় করে, আমাকে ডাকে আশা নিয়ে ভয় নিয়ে, কেউ জানে না ওদের জন্য আমি মনোহরি কত নিয়ামত লুকিয়ে রেখেছি। বলছেন যে জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখিনি। বলা আছে ওরাও লুকিয়ে ইবাদত করেছে, তাই ওদের জন্য পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, ওই নামাল দাসাও বিজিনছিল আমাল, আর যেরকম হচ্ছে আমল হয় ওরকম কি দেওয়া হয়, ওরকম পুরস্কার দেওয়া হয়। এরা একটা ঘটনার জন্য কোনো মানুষ হয়তো কি, যারা রোমান্টিক মানুষ আছে ওদের সারা জীবন হাহাকার করে মরে, কিন্তু কি হয় না, দুনিয়াতে কি হয় না, দুনিয়াতে পাওয়া যায় না। তো এই যে ঘটনাগুলো আছে, কিভাবে খেয়াল রাখা হয়েছে যে চমক দেওয়া, বান্দাকে কি করা, চমক দেওয়া। দেখা যাচ্ছে যে বলা হয়েছে সেখানে কিছু 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 ব্যক্তি সেখানে রাজা হয়। দুনিয়া যেরকম তাফাদুল আছে, অনেকে মনে করে জান্নাত মানে হয়ে গেল, জান্নাতে জান্নাতি এরকম না, ওখানেও কি আছে, ওখানেও অনেক তাফাদুল আছে, সেখানেও অনেক শ্রেষ্ঠত্ব আছে, অনেক বাড়তি কমতে আছে। কেউ কেউ রাজা আছে, হ্যাঁ, যে হচ্ছে যে মাথায় সবুজ, ওখানেও কি আছে, ওখানেও অনেক তাফাদুল আছে, সেখানেও অনেক শ্রেষ্ঠত্ব আছে, অনেক বাড়তি কমতে আছে। কেউ কেউ রাজা আছে, হ্যাঁ, যে হচ্ছে যে মাথায় শোভিত রত্নের তাজ, গায়ে শতভাগ রেশমি পোশাক পরে বাগিচার মাঝে স্বর্গীয় সাজে সদা গোচারণ করে। দুই ধারে তার হাজার হাজার চাকর বাকর প্রজা, কিছু নেই কাতারে কাতার। মনে করেন যেদিকে যায় সেদিকে যাচ্ছে, কেউ কি পেয়ালা নিয়ে, কেউ কেটলি নিয়ে, কেউ চায়ের কাপ নিয়ে, মানে সে চা খাক আর না খাক, সে চা খাক আর না, কিন্তু এইটুকুর জন্যে সংস্থা সারা জীবনের সম্পত্তি দিয়ে একটা মসজিদ বানিয়ে সভাপতি হচ্ছে। খালি কি করবে, কমিটিতে বসে কি করবে, রেজলিউশনের সময় উনি সভাপতি। সেই তার থেকে কত কম টাকায় নিয়োগ সই থাকলে কি চমৎকার জীবন কি করা যায়। সব দিকে খেয়াল রাখা হয়েছে। ওই ইয়েতে উল্লেখ আছে রাজকীয় যে জীবনগুলো হয়, হ্যাঁ,
এই রাজকীয় রাজা কিন্তু এমনকি এই বাংলাদেশের, হ্যাঁ, যারা শেখ হাসিনা বলছে না, শেখ হাসিনা বিরাট পাওয়ারফুল ছিল, তাও রাজারা কিন্তু রানী না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, রাজা রাজা রানী না। রাজা রানীদের হচ্ছে তারা উপভোগ করবে, ভোগ করবে, এটা বৈধ অধিকার ছিল। আর এরা ভোগ করতে গেলে চুরি চুরি হয়ে গেছে, যে দেশের সম্পদ চুরি করেছে। আর তখন ছিল বৈধ অধিকার, তারা কি করবে, আমাদের রাজা প্রেক্ষারটা হবে সোনার উপর, জনগণের গর্ব ছিল বিষয় করে। তো ওই উল্লেখ করেছে দ্য রোড টু মক্কার ভেতরে একটা কাহিনী আছে, ওই বসে আছে রাজার সাথে সৌদি আরবের, দ্য রোড টু মক্কার ভেতরে একটা কাহিনী আছে, ওই বসে আছে রাজার সাথে সৌদি আরবের, ওই যে সৌদি আরব রাজ্য কায়েম হলো না, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই রাজ্যের। তো উনি হচ্ছে মানে ওই রাজ্যের পরের কোনো রাজা। তো এবার হলো কি করেছেন, বসে আছেন, হঠাৎ করে বলছেন কাহওয়া, কফি 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 নিয়ে এসে বলতো না, কফি মানে চা চা কফি। যখন বলেছেন কফি, তখন উনি যে ওখানে বসে আছেন তার গেটে দুটো ইয়ে থাকে, এই যে দারোয়ান পেয়াদা দাঁড়িয়ে আছে, তো দুই পেয়াদা কফি। ওরা ওখানে ওই জায়গায় অত্যন্ত দূরে, প্রেক্ষাত তো অনেক বড় জায়গা নিয়ে, আর প্রেক্ষাতের রান্নাঘর আরো কত দূরে, মানে ওখান থেকে এবার তারা প্রেক্ষাত জুড়ে এক ব্যক্তি কথা বলার সাথে সাথে তার ভিতরে কেমন একটা ইয়ে দাঁড়িয়ে গেছে, যে বলেছে কহওয়া, তার কহওয়া 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 বলতে চলে যাচ্ছে, এই শব্দ কি আসছে, কিছু চলে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে দ্রুত কেউ দৌড়িয়ে কফি নিয়ে কেউ আছে চলে আসছে। তো বলা হচ্ছে কি, যে সোনা রূপার শাহী মহলে বিশ্রাম করে সুখাসনে হেলে, প্রাসাদের প্রধান ফটক থেকে দুসারি সেবক দাঁড়িয়ে থাকে, আকাশের মালাইকা ফল নিয়ে থোকা থোকা সালাম দিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়ে। আকাশের ফেরেশতা এসছে ফল নিয়ে দেখা করতে, কিন্তু ঢুকতে পারছে না, দাঁড়িয়ে আছে দরজার সামনে। আর চুপি সারে বেসুমার রক্ষীগণে খবর শোনায় কানে কানে, বিশ্রাম করছে। যেই তোকে বলো যে আসতে বলো, তখন আবার আসতে বলো, আসতে বলো, আবার খবরটা কি আছে বলুন তো, এরপরে সে ঢুকছে। এরকম আরো অনেক আলহামদুলিল্লাহ অনেক বর্ণনা হাদিসে কোরআনে বহু জায়গায় এসছে। হ্যাঁ, এরকম আনন্দ ফুর্তির জন্য একটা বাজার হবে, হ্যাঁ, সেখানে কোনো দাম ছাড়াই যা খুশি কিনতে পারে। সেখানে ছবি থাকবে, সেই ছবিতে যেরকম যারা চুল কাটে, কাটিং দেওয়ার জন্য ছবি থাকে কিছু, যে কোন কাটিং নেবে, চুলের কাটিং একটা অপশন থাকে। এখন সেখানে পুরা চেহারার কাটিং, আমি কোন চেহারা নেব, পছন্দ মতো চেহারা কি করবে সে, একটি মনোরম বাজারে হাজারে হাজারে যুবকের আগমন, অগণন বিপণীতে ঘুরে ফিরে বিনা দরে ক্রয় করে যা চাই মন, খেতাঙ্কিত নামে বহু সুদৃশ্য কি হবে, তারা হচ্ছে খিদে যাবে। এরকম ভাবে হচ্ছে বাড়ি থাকবে, একটা কথা বলা হয় বাস্তু সাপোর্ট, একটা কথা বলে, মানে বাড়ি করার সময় এখন জানি, মানে ওই মেয়ে মানুষ তো থাকে হয়তো বাড়ির মধ্যে থাকে, ওদের দেখবার সবসময় চিন্তা ভাবনা থাকে যে একটু এই মানে খাটটা এদিক পারে, একটু ড্রেস টেবিলটা ওদিক পারে, সাজিয়ে নতুন করে ফেলাবো, ঘরটা একটু অন্যরকম করে। তো যে সমস্ত বাড়িগুলো ডাইনিং রুমকে কিচেন করা, ওই বেডরুমকে ইয়ে করা, মানে একটা অপশন থাকে, এগুলো বলে বাস্তু সাপোর্ট ঘর বলে। মানে যারা বড় লোক দেখা যাচ্ছে আর ভালো লাগছে না, এই ঘরে শুয়ে শুয়ে ভালো লাগছে না, দেখা যাচ্ছে ওই ঘরটা করে ফেলবে, দেখা যাচ্ছে যে হ্যাঁ ডাইনিং রুম, ওইটা করবে বেডরুম, এরকম। তো সেখানে পুরা এনভায়রনমেন্ট, মানে পুরা যে আবহাওয়াটাই হচ্ছে হাতের নাগালে, বলা হচ্ছে যে হাতের ইশারায় ঝর্ণা, এনভায়রনমেন্ট মানে পুরা যে আবহাওয়াটাই হচ্ছে হাতের নাগালে, বলা হচ্ছে যে হাতের ইশারায় ঝর্ণা বয়ে যায়, নেমে আসে ফলে ভরা ডাল, শুয়ে বসে যেভাবে খুশি ছিঁড়ে নেয়
শূন্য গোটায় আবার গজায় ফল। সুবহানাল্লাহ। মানুষে খাবারের বাসনা হলে ডানা মেলে উড়ে আসে পাখি, ঘনা মাংস হয়ে বলে আমাকে খাও, আমি আরশের পাশে থাকি। খাওয়ার পরে ছুঁড়ে ফেলে তার হাড়, পাখি হয়ে তা উড়ে যায় আবার। পার্থক্য শুধুমাত্র কি ইমানটা আনতে পারা। যদি আমার সমস্ত আমল আখলাকের কমতির যদি কারণ হয় এই জান্নাতকে বিশ্বাস করতে না পারা, তাহলে কি ভয়াবহ ব্যাপার। আমি যদি সত্যিই বিশ্বাস করি তাহলে আমার কাজের সঙ্গে আল্লাহর কাজ মেলবে, সমান হবে। যে দুনিয়াকে বিশ্বাস করে, দুনিয়াকে চায় আর আখিরাতকে চাই, উভয়ের আমলকে সমান হবে থাকবে। শত শত প্লেটে সাজানো খাবার বারবার পেশ করা হবে সেবকের হাতে, সাথে সুপেয় পানীয়, যেন অমীয় সুধা, বাধা নেই কোনো কিছু পেতে। মানে 70 প্লেট খাবার দেওয়া হবে, খেয়ে নেবে, আবার দেওয়া হবে, খেয়ে নেবে, আবার দেওয়া হবে, খেয়ে নেবে। রাসূলুল্লাহ বলেন জোশাউন, হ্যাঁ, মানে একটা ঢেকুর তুলবে, তাও ঢেকুর থাকবে না, গন্ধ না, বরং সেখানে সুগন্ধে থাকবে। এক ঢেকুরে সব শেষ। হাদিস। নিকুঞ্জ বনে মালাইকা বনে গেয়ে যায় সুমধুর তানে, এ ভুবনে স্থায়ী সবে, রোগ শোক নাহি রবে, এখানে অপূরণ যৌবন, সদা তুষ্ট রবে মন। কেমন হবে একটা বাগানের ভিতরে সুন্দর জায়গায়, সেখানে বসে আছে স্ত্রীকে নিয়ে বসে, বাগানের ভিতরে সুন্দর জায়গায়, সেখানে বসে আছে স্ত্রীকে নিয়ে বসে আছে। সেখানে কি আল্লাহ বলেছেন যে হচ্ছে মণিমুক্তার মতো বালকেরা, হ্যাঁ, সেখানে হচ্ছে কি করবে, পান পেয়ালা হাতে নিয়ে, জগ হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে কি করবে, ঘুরঘুর করে ঘুরে বেড়াবে। এমন বয়স, যে বয়সে জিনিস বহন করতে পারে কিন্তু ওখান থেকে কিছু বুঝে নিয়ে আসতে পারবে না। কে কার ধরে না আছে কিছু। আমি চিন্তা করে দেখেছি যে ছেলেমেলে কেন, মানে কি চমৎকার ব্যবস্থা চিন্তা করেছেন যে হচ্ছে আলফাদা, এই কথাটা কি আমরা পড়েছিলাম সবাই জানি, কিন্তু যে গেলমান সেখানে উলদান মুখাল্লাদুন, সেখানে চিরস্থায়ী যুবক কিশোর, মানে উলদান ওয়ালাদ, মানে ছোট্ট বাচ্চা থাকবে কেন। দেখবা ওই যখন নতুন বিয়ে হয় তখন হচ্ছে ওই লগ্ন বলে, অনেক সময় 10 বন্ধু সব বলে, যখন যায় দেখো তো ছোট ছোট দেখাচ্ছে, শাশুড়িকে নিয়ে যায়, শাশুড়িকে ফসল করে কি বলে যে জামাই মেয়ে ঘরের মধ্যে আছে, নতুন বিয়ে করেছে, দেখা যাচ্ছে পায়েস মায়েস রান্না করেছে, পিঠে পিঠে পুঁতে রান্না করেছে, তখন শাশুড়ি কি বলে, দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে, শালা আছে, শালি আছে, দেখা যাচ্ছে কি তারা কি করে, যে নিয়ে যেতে পারবে, ছুঁয়ে আসতে পারবে, কিন্তু ওখান থেকে কিছু বুঝে নিয়ে আসতে পারবে না। ওখানে যে কি হচ্ছে না হচ্ছে সে কি, তাহলে কি চমৎকার অবস্থা করেছে যে ছোট ছোট বাচ্চারা আসলে ঘুরে ঘুরে বেড়াবে, তাতে করে প্রেমিক প্রেমিকার অবস্থাটা কোনো কি হবে না, হ্যাঁ, মানে শরবত চলে আসবে, কিন্তু কি কোনো সমস্যা হবে। কে গাছ ধরে বসে দেখাচ্ছে কি, ওই যে একজন দেখি স্ত্রীকে কোলে করে উঁচু করে ফেলেছে, তখন এক দেখে ফেলেছে বাচ্চা বলছে কয়া দেবো, হ্যাঁ, ওদের দিকে যা, ওদের দিকে যা, ওর দেখা করে কি হয় না, ওর দেখা করে যায়, যদি দিকে যায় ওর দেখা করে কি হয় না, ওর দেখা করে যায়, যদি টানমেন্ট ফেললে একদম এই দেখা চলি সরু তাহলে মানে কি কি একটা বিপদ অবস্থা, কি সস্তা, কি রব, যে ওখানে একটা বাচ্চা খেয়াল করে চিন্তা করেছে কোরআনের বাণী উলদান মুখাল্লাদুন। আবার সন্দেহ মানে ওদের দেখলে পারে তোমার মনে হবে যেন ছড়ানো মুক্তার মতো আবুজ বালকেরা, মনিবের আগমনে আনন্দে মাতোয়ারা, এক ঝাঁক পায়রার মতো তাকে ঘিরে গান গায় ঘুরে ঘুরে। তো এই জন্য এই জগৎ কোরআনের ভিতরে বর্ণনা আছে, প্রচুর বর্ণনা আছে, হাদিসে এসছে, তো নিখুঁত একটা হচ্ছে বর্ণনা, এবং এর প্রত্যেকটা জায়গায় শিক্ষা দেখা রয়েছে। হ্যাঁ, তো মানে এই জন্য কি করতে হবে, আমাদের ইমানটাকে যদি যতদিন আমার ইমান আমার কাছ থেকে
কিছু সম্পদ বের করতে না পারে আল্লাহর জন্য, যতদিন না আমার ইমান আমার কাছ থেকে কিছু সময় বের করতে না পারে আল্লাহর জন্য, যতদিন না আমার ইমান আমার কাছ থেকে আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দেওয়া মানুষের কথা তৈরি করতে না পারে, ততদিন এই সবার আলোচনা শুনতে শুনতে ইমানটাকে তৈরি করতে হবে। ততদিন এই সবার আলোচনা শুনতে শুনতে নিজেকে আল্লাহর জন্য তৈরি করতে হবে। আর দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত দুঃখ শক্তি ভুলে যেতে হবে। কেননা দুঃখ শোক থাকবে না এমন কোনো যুগ আসবে না, বরং দুঃখ সুখ রাখাই হবে, যাতে কে এগুলো পার হয়ে থাকা যেতে পারে সেটা পরীক্ষা নেওয়ার জন্য কি করা হবে, এটাকে রেখেই দেওয়া হবে। এই জন্য প্রত্যেককে প্রতি আহ্বান জানাচ্ছি, এই তিন প্রকারের প্রত্যেককে প্রতি আহ্বান জানাচ্ছি, এই তিন প্রকারের দাওয়াতের মধ্যে আমরা আমরা উৎকৃষ্ট প্রকারে আমরা থাকার চেষ্টা করবো। উৎকৃষ্ট আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছেন যে কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর আনসার হও, আল্লাহর সাহায্যকারী হও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আল্লাহর জন্য কে আমার সাহায্যকারী হবে, তখন হাওয়ারীগণ আসলে ধোপা কাপড় সাফ করা ধোপা, তারা বলেছিল যে নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, আমরা হচ্ছে আল্লাহ, আমরা আল্লাহর আনসার, আমরা আল্লাহর সাহায্যকারী। তা আমি ধোপা হই, আমি নিচু হই, উঁচু হই, আমি আল্লাহর জন্য হয়ে যাবো। আমি যা আছি তাই আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জন্য। এই আর কি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।